লাইভ স্ট্রিমে কাজ করতে হলে অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো কেউ কোনো মেসেজ করিয়েন না, আমার ক্লাসটা সুন্দর মতো নিতে দেন। আমি ক্লাসটা সুন্দর মতো নিচ্ছি, আপনারাও ক্লাসটা ভালো মতো বোঝেন। ইনশাল্লাহ আমরা এখান থেকে যেন ভালো কিছু করতে পারি সকলে, এটাই তো আমাদের হচ্ছে আশা এবং প্রত্যাশা। তো দেখেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করতেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে প্ল্যাটফর্মে কাজটা আছে, সেই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে কাজটা কিন্তু অলরেডি করতেছি। ইতিমধ্যেই আমরা আমাদের অ্যাডকাম মার্কেট প্লেসের যে অফার লিঙ্কটা সেটা বসাইছি। তারপর হচ্ছে হেই লিঙ্কের যে অ্যাকাউন্টটা আছে, সেই হেই লিঙ্কের অ্যাকাউন্টটা প্রোফাইল সেট আপ এবং আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলো করছি। ডিজাইন সেগমেন্টের কাজগুলো আমরা করছি। ইনস্টাগ্রামের জন্য যে স্টোরি ডিজাইনটা আছে সেই স্টোরিটা ডিজাইন করছি, এবং ক্যানভার মাধ্যমে আমি আপনাদেরকে ডিজাইন করতে বলছিলাম টেমপ্লেট ইউজ করে। এবং পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলছি যে হচ্ছে আপনারা 20 থেকে 25টা ডিজাইন করে রাখবেন। তো এখন আমরা যেখানে করব, যে ক্লাস থেকে যেখান থেকে শেষ হয়েছে আমাদের সেখান থেকে কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, যেখান থেকে আসলে আমাদের শেষ করছি সেখান থেকে কিন্তু শুরু করব। আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই জন্য যেন আপনারা সেই কাজগুলো ভালো মতো করতে পারেন এবং ভালো মতো বুঝতে পারেন। তো এখন আমরা যে কাজটা করবো, ফার্স্ট অফ অল আজকে ক্লাসে যে টপিকস নিয়ে আমরা শিখবো বা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোস্টার ডিজাইন। অর্থাৎ ইনস্টাগ্রামের যে পোস্টার ডিজাইনটা আছে সেই পোস্টার ডিজাইনটা আগে আমরা দেখবো, শিখবো সেটা কিভাবে করতে হয়। এবং তারপরে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং পারপাসে এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য এই যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব এবং সেই অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু আমরা দেখবো। তাহলে আমি কি বললাম, আই রিপিট, যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে সেটা আমরা দেখবো। তবে স্যার প্রথমত ইনস্টাগ্রামের যে পোস্টার ডিজাইনটা আছে সেই পোস্টার ডিজাইনটা আমরা করবো, তারপরে অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করবো। দেখেন ইনস্টাগ্রামে পোস্টার ডিজাইন করতে হলে বা ইনস্টাগ্রামে পোস্টার রেডি করে রাখতে হবে। আমি কিন্তু বলছিলাম যে একটা ঘর কিংবা একটা বাড়ি তৈরি করতে হলে কিংবা কোনো কিছু যদি আপনি একটা নির্মাণ কাজ করেন তাহলে কিন্তু প্ল্যানিং ওয়াইজ কাজ করতে হয়। প্ল্যান ওয়াইজ যদি কাজ না থাকে তাহলে কখনোই সেই কাজটা করতে পারবেন না এবং প্রপারলি ওয়েতে সেই কাজটা আপনি সাবমিট করতে পারবেন না। আমি যখন আমার বাইরে ক্লায়েন্টের ফাইবারে যখন ক্লায়েন্টের কাজ করি তখন আমি আমার ফুল রোড ম্যাপ নিয়ে ফুল সরঞ্জাম নিয়ে আগে বসি, রিসার্চ করি, ক্লায়েন্টের সাথে কথা বলি, তারপরে কিন্তু কাজটা করি। এবং যে রিমোট জবটা করতেছি সেই রিমোট জবের ক্ষেত্রেও ঠিক সেম প্রসেস। সমস্ত জিনিসগুলান অর্থাৎ ইচ এন্ড এভরিথিং আমাকে ক্লায়েন্ট যেভাবে বলে সেই অনুযায়ী আমি সমস্ত জিনিসগুলো ফরম্যাটিং আকারে রোড ম্যাপ করি, রোড ম্যাপ করে তারপরে কিন্তু আমি আমার মতো করে কাজটা করে তাকে সাবমিট করি। ইনশাল্লাহ এই পর্যন্ত 2 বছর যাবত তার সাথে এইভাবেই কাজ করে যাচ্ছি। আজ পর্যন্ত কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। তো সেভাবেই আসলে মতো আমি আপনাদের কাজ শিখাচ্ছি। তো আমাদের সবারই লাইফে একটা টু ডু লিস্ট থাকা দরকার। টু ডু লিস্ট থাকা দরকার যে আপনি সকালবেলা উঠবেন, কি কাজ করবেন, কোন কাজটা প্রয়োজন, একটা প্ল্যানিং থাকা দরকার। প্ল্যানিং ওয়াইজ কিছু কিছু কাজ করলে সেই কাজটা আপনি প্রপারলি ওয়েতে কমপ্লিট করতে পারবেন। দেখেন আমরা ফার্স্ট অফ অল যেটা করব, ইনস্টাগ্রামের জন্য পোস্টার রেডি করব। পোস্টার রেডি করার জন্য আমরা আমাদের ক্যানভাটা ইউজ করব। কি করব, পোস্টার রেডি করার জন্য আমরা আমাদের যে ক্যানভা আছে সেই ক্যানভাতে চলে আসছি। ক্যানভাতে আসার পরে এখান থেকে আমরা ইনস্টাগ্রামের যে পোস্টার সাইজটা আছে সেই পোস্টার সাইজটা করব। আপনারা যারা ফোন দিয়ে ক্যানভা ইউজ করেন কিংবা ফোন দিয়ে ডিজাইনের কাজ করতেছেন তারা অবশ্যই আপনার ক্যানভাতে আসবেন, আসার পরে 3 ডট লাইনে কিংবা হচ্ছে ফোনটাকে রোটেট করে নেবেন। রোটেট করে নিলে স্ক্রিনটা একটু বড় দেখতে পারবেন। ঠিক আছে, স্ক্রিনটা কি একটু বড় আকারে আপনারা দেখতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার, স্ক্রিনটা একটু কি করবেন, বড় আকারে তখন আপনারা দেখতে পারবেন। তো দেখেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন করব, তারপর ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে যে কাজগুলো আছে সেই অ্যাকাউন্টে কাস্টম করব। দেখেন আমি ক্রিয়েট নামে অপশন আসছি, কোথায় আসছি, এই দেখেন মাউস পয়েন্টারটা ক্রিয়েট নামে যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনে আসবো। আপনি কোথায় আসবেন, আপনি যে ক্রিয়েট নামে যে অপশন আছে সেই ক্রিয়েট অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন, ক্রিয়েট অপশনে প্রেস করবেন। কেউ কোন ধরনের মেসেজ করবেন না এখানে প্লিজ। আপনারা সকলেই এখানে এডুকেটেড পার্সন, আমি প্রথম থেকে বলে আসতেছি, সকলেই শিক্ষিত মানুষ, সকলেই আপনারা হচ্ছে নিজের সেলফ রেসপেক্টটা কিভাবে রাখতে হয় একটা পাবলিক ক্লাসের মধ্যে সেটা কিন্তু আপনারা সকলে জানেন। এই জন্য নিজের হচ্ছে কি করবেন, সেলফ রেসপেক্টটা রাখার চেষ্টা করবেন। স্যার বলছে মেসেজ না করার জন্য, আমি মেসেজ না করবো, শেষ। ওকে, দেখেন আমি এখান থেকে ক্রিয়েট অপশন প্রেস করছি। কোথায় প্রেস করছি, ক্রিয়েট নামে যে অপশনটা আছে ক্রিয়েট অপশনে প্রেস করছি। ক্রিয়েট অপশনে প্রেস করার পরে আমরা এখানে কাস্টম সাইজ কি দেওয়া আছে, কাস্টম সাইজ অপশনে প্রেস করবো। কোথায় প্রেস করবেন, এই যে দেখেন কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এই কাস্টম সাইজ অপশনে আপনি কি করবেন, প্রেস করবেন। তো দেখেন আমি কাস্টম সাইজ অপশনে প্রেস করলাম, আপনি কাস্টম সাইজ অপশনে প্রেস করবেন। প্রেস করার পরে আমাদের ইনস্টাগ্রামের যে পোস্টার সাইজটা আছে, ইনস্টাগ্রামের যে পোস্টার সাইজ সেই সাইজটা হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। কত কত বললাম, ইনস্টাগ্রামের যে পোস্টার সাইজ সেটা হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। দেখেন আমি দেখেন দেই 1080 পিক্সেল
এবং হাইটে দিলাম হচ্ছে 1080 পিক্সেল। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দেখাবে যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার সাইজ, ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার সাইজ, তার মানে আমার সাইজটা ঠিক আছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। আমি এই যে নোটটা আছে সেটা আমি আপনাদের গুগল মিটের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গুগল মিটের চ্যাট অপশন দিয়ে দিচ্ছি এবং পিন করে দিচ্ছি। দেখেন ইনস্টাগ্রাম পোস্ট সাইজ আমি লিখে দিচ্ছি এখানে, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। এই জন্যই বলি যেন কেউ আপনার কোনো ধরনের মেসেজ করবেন না। এই মেসেজ যদি করেন তাহলে পরবর্তীতে এইটা কিন্তু উপরে চলে যাবে, এই মেসেজটা উপরে চলে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন না। তো আপনার খাতা কলমে কিংবা নোট ডাউনে বা নোট প্যাডে লিখে রাখবেন যে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে ইনস্টাগ্রাম স্টোরি সাইজ কত বলছিলাম, 1080 পিক্সেল ইন্টু 20 পিক্সেল, ঠিক আছে? ইনস্টাগ্রাম স্টোরি সাইজ 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল এবং ইনস্টাগ্রাম পোস্ট সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। তো আমি ক্যানভাতে সেটাই দিছি 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল, তারপর ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার সাইজ চলে আসছে। আপনি চাইলে এখানে প্রেস করতে পারেন, কিংবা আপনি যদি চান ক্রিয়েট নিউ ডিজাইন এখানেও প্রেস করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেখানে কি করতে পারেন আপনি প্রেস করতে পারেন। দেন আমি এখানে প্রেস করলাম, করার পরে আমার সামনে কি, আমার সামনে সেই কাস্টম সাইজটা দেবে যে সাইজটা আমি নিছি, সেই কাস্টম সাইজটা দেবে যে সাইজটা কি করছি আমি এখান থেকে কিন্তু নিছি, যে কাস্টম সাইজটা আমি চাইছি সেই সাইজটা কিন্তু কি আমাকে এখান থেকে তারা দিছে। এখানে আসার পরে আপনি চাইলে বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারেন এখানে, ঠিক আছে? অনেক ধরনের অনেক টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট গুলো আপনি ইউজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে নিজে থেকে কিছু ডিজাইন করা দেখাবো, যে ডিজাইনটা আসার মতো আপনি পোস্টার রেডি করার ক্ষেত্রে আপনি কি নিজে থেকে সেই কাজটা করতে পারেন। এবং সেই যে পোস্টারের কাজটা আছে সেই পোস্টারের কাজটা কি করতে পারবেন আপনি যেন কিছুটা কাজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি আপনাদেরকে গাইডলাইন দেখাই দেবো বা গাইডলাইন শিখাই দেবো, যে কোথায় কোন এলিমেন্টসটা আছে, কোথায় কোন জিনিসটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। বাট তবে সেই কাজটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে এবং নিজেকে করে কিন্তু কি পরবর্তী ধাপগুলোতে পেতে হবে। তো একটা সিঁড়ি দিয়ে যদি আপনি 5 তলায় উঠতে যান তাহলে কিন্তু 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পার করে কিন্তু আপনার 5 তলায় যেতে হবে, তাই না? একটা সিঁড়ি দিয়ে যদি আপনি 5 তলায় উঠতে যান 1 তলা 2 তলা পার করে কিন্তু যেতে হবে। আপনি শর্টকাট খোঁজেন তাহলে কখনোই খুঁজে উপরে উঠতে পারবেন না এবং শিখতেও পারবেন না। আপনি যদি মনে করেন স্যার লিফট তো আছে, লিফট দিয়ে তো আমি সহজে 5 তলায় যেতে পারবো আমার কোনো পরিশ্রম ছাড়াও, হ্যাঁ যাইতে পারবেন, তবে সেই লিফটটা কিভাবে ইউজ করতে হয়, লিফটে কিভাবে কমান্ড দিতে হয়, এবং সেই লিফটটাও কিন্তু আপনাকে ওই 1 তলা 2 তলা পার করে সময় নিয়ে কিন্তু 5 তলায় নিয়ে যাবে। আপনি লিফটে উঠলেন আর হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে নিয়ে গেল, বিষয়টা কিন্তু এমন নয়, ঠিক আছে? লিফটে উঠলেও সময় নিতে হয়, লিফট ইউজ করতে হয়, এবং লিফটে কিন্তু ওই 1 তলা 2 তলা কিন্তু পার করে আপনাকে 5 তলায় নিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখান থেকে ক্যানভা ফ্রেম নিয়ে নিয়েছি 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল পোস্টারের জন্য। নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নেবো। কি করব, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা নেবো। তখন ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার অপশন প্রেস করব। কোথায় প্রেস করছি আমি আবারও দেখাচ্ছি, আমি ফ্রেমটা সিলেক্ট করলাম, ফ্রেমটা সিলেক্ট করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার অপশন প্রেস করবেন। ব্যাকগ্রাউন্ড কালার অপশন প্রেস করার পর দেখবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কি আপনার সামনে এখানে চলে আসছে, ঠিক আছে? যেমন দেখেন ডিফল্ট সলিড কালার, এখানে অনেকগুলো সলিড কালার আছে, যেটা সলিড কালার আপনার পছন্দ সেই সলিড কালারটা আপনি এখান থেকে নিতে পারেন। তারপর দেখেন এখান থেকে হচ্ছে আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে ডিফল্ট গ্রেডিয়েন্টস কালার, যে গ্রেডিয়েন্টস কালারটা আপনার পছন্দ সেটাও কি করতে পারেন আপনি নিতে পারেন। কিংবা টেমপ্লেটেও অনেকগুলো অনেক ধরনের অনেক হচ্ছে কি আপনি এখান থেকে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পারেন, যে টেমপ্লেট গুলো নিয়ে কি করতে পারেন আপনি কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে? এখানে অনেকগুলো অনেক ধরনের অনেক টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো নিয়ে কি করতে পারেন আপনি কিন্তু কি এখানে কাজ করতে পারেন, ঠিক আছে? টেমপ্লেট গুলো আসলে মতো কাজ কি বা টেমপ্লেট আসলে কিভাবে কাজ করতে হয় সেটাও কিন্তু কি আমি আপনাদেরকে একটু পরে দেখাই দেবো, তাহলে আপনারা সেই কাজটাও কি করতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, ঠিক আছে? টেমপ্লেট গুলো কিভাবে ইউজ করতে হয়, কোন টেমপ্লেটে কি রকম কাজ সেটাও কিন্তু কি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখানে অনেক টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো নিয়ে কি করতে পারেন আপনি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং সেই টেমপ্লেট গুলো কিন্তু কি ইউজ করতে পারবেন। যেমন ধরেন এই যে একটা টেমপ্লেট কি দেওয়া আছে, এই ধরেন এটি একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটাও দিয়ে কিন্তু কি আপনি কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি নিতে চান নিতে চাইলেন, না নিলে নাই। ধরেন আমি এই টেমপ্লেটে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম। যেমন দেখেন এখানে কি দেওয়া আছে, গোল্ড ব্যাক লাক্সারিয়াস বর্ডার ব্যাকগ্রাউন্ড ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে? গোল্ড এন্ড ব্যাক ব্ল্যাক লাক্সারি বর্ডারেড ব্যাকগ্রাউন্ড ইনস্টাগ্রাম পোস্ট, আপনি এটা দিয়ে সার্চ করতে পারেন। টেমপ্লেটে গিয়ে সার্চ করলে অনেকগুলো আপনি পেয়ে যাবেন, অনেক ধরনের কি এই যে টেমপ্লেট আপনি কি পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ হচ্ছে বা যেটা ভালো লাগছে সেই টেমপ্লেট বা সেই ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে কি করতে পারেন আপনি অনেক ধরনের অনেকভাবে কি করতে পারেন কাজ এখানে করতে পারবেন,
তো আমি এটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমার যে প্রোডাক্টের ছবিটা, সেই প্রোডাক্টের ছবিটা আমি এখানে বসাবো, বসায় সুন্দর মতো করে কি ডিজাইন করব। ঠিক আছে, আই রিপিট, আমি আবারও বলতেছি, আপনি এই যে দেখেন এখান থেকে গোল্ড অ্যান্ড ব্ল্যাক লাক্সারি বর্ডার ব্যাকগ্রাউন্ড ইনস্টাগ্রাম পোস্ট, আপনি টেমপ্লেটে আসলেন। ঠিক আছে, ধরেন আপনি এখানে টেমপ্লেটে আসলেন, আসলে সার্চ দিলেন যে গোল্ড অ্যান্ড ব্ল্যাক, আমি দিলাম এখানে যে হচ্ছে ধরেন গোল্ড অ্যান্ড ব্ল্যাক লাক্সারি বর্ডার, আপনি এখানে যদি সার্চ দেন তাহলে কিন্তু কি এখানে অনেকগুলো আপনি টেমপ্লেট কিন্তু কি দেখতে পারবেন। ঠিক আছে, অনেক টেমপ্লেট কিন্তু কি এখান থেকে আপনি যদি সার্চ দেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু কি এখান থেকে এই যে এরকম ধরনের টেমপ্লেট কিন্তু চলে আসবে। ঠিক আছে, অনেক টেমপ্লেট কিন্তু এখান থেকে কি চলে আসবে। তো যাই হোক, আমরা এখন থেকে যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম স্যার ব্যাকগ্রাউন্ডটা কিংবা টেমপ্লেট নিলাম, নেওয়ার পরে আপলোড নামে যে অপশনটা আছে সেই আপলোড অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব? আপলোড নামে যে অপশনটা আছে এই আপলোড অপশনে কি করব? প্রেস করব। দেখেন আমি আপলোড অপশনে আসলাম, আমার এই ছবিটা কিন্তু আগে থেকে আপলোড করা আছে, যেহেতু আমি 17 নম্বর সরি 18 নম্বর ক্লাসে কিন্তু আমি এই টেমপ্লেটটা এখানে সরি এই প্রোডাক্টটা এখানে বসাইছিলাম এই জন্য। তো আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার আমি কি একটা প্রোডাক্ট নিয়ে এতগুলো ডিজাইন করব? একটা প্রোডাক্ট নিয়ে কি আমি এখন এতগুলো ডিজাইন করব? যে আমার প্রশ্ন উত্তরটা হচ্ছে হ্যাঁ, যেহেতু আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই জন্য একটা প্রোডাক্ট নিয়ে আমরা ডিজাইন আপাতত করব। যখন আপনি প্রোডাক্ট চেঞ্জ করবেন তখন আপনি ওই প্রোডাক্টের উপরে আবার নতুন করে ডিজাইন করা শুরু করবেন। যেহেতু আমরা সকলে এখানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই জন্য আমরা এই যে ফুড টপার যেটা আছে সেই ফুড টপারটা নিয়ে কাজ করতেছি। পরবর্তীতে যখন আরো 3 থেকে 4টা অফার বলে দেবো, সেই 3 থেকে 4টা অফার নিয়ে যখন কাজ করবেন তখন সেই অফারগুলো নিয়ে আপনারা আবার ডিজাইন কাজ করবেন। কারণ ডিজাইন যত সুন্দর হবে, ডিজাইনের মধ্যে কন্টেন্ট যত সুন্দর হবে তত কিন্তু আপনার জন্য ভালো। ঠিক আছে, দেখেন আমি এখান থেকে দিলাম, এন্ড এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই যে আমার যে প্রোডাক্টের ছবিটা, সেই প্রোডাক্টের ছবিটার উপর প্রেস করব। প্রোডাক্টের ছবিটার উপর প্রেস করলাম, প্রেস করার পর দেখেন আমার সামনে কি প্রোডাক্টের ছবিটা কিন্তু ফ্রেমে চলে আসছে। কি আসছে? প্রোডাক্টের ছবিটা আমার ফ্রেমে চলে আসছে। আসার পর এটা ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। কোথায় রিমুভ করব? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কোথায় প্রেস করছি? আপলোড অপশনে আসছি, আসার পরে এই যে ইমেজে এখান থেকে আমি এটাকে জাস্ট প্রেস করে এখান থেকে বসাইলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে দেখেন বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে প্রেস করলাম। প্রেস করার পর দেখেন আমার কি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। কি হয়েছে? আমার কি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। দেখেন এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, এখান থেকে কিন্তু কি রিমুভ হয়ে গেছে। এন্ড দেন সুন্দর মতো করে সেই ছবিটা এখানে বসাবেন, বসাই জাস্ট বাস শেষ, এনাফ। আমার আরো একটা ছবি লাগবে ডিজাইনের পারপাসে, তো আমি এখানে আবার প্রেস করলাম, আমার ছবিটা এখানে চলে আসলো। এটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এটাকে কি করলাম, আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। দেখেন এই যে বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কি হলো, রিমুভ হয়ে গেল। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি হলো, আমার এখান থেকে কিন্তু কি রিমুভ এখান থেকে হয়ে গেছে। তো দুইটা প্রোডাক্ট আমি পাশাপাশি এখানে বসাইলাম। তো ডিজাইনটা কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি, তার মানে এই নয় যে আপনিও এইভাবেই ডিজাইন করবেন। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি কোথায় কোন জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখাচ্ছি। তবে ডিজাইনটা পুরোটাই ডিপেন্ড করে আপনার নিজের উপরে, এবং ডিজাইনটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে যে আপনি কেমন আসার মধ্যে ডিজাইন করতেছেন বা ডিজাইন করবেন সেটার উপরে। আমি জাস্ট কোথায় কোন জিনিসগুলো আছে সেটা রেডি করে দিচ্ছি। ধরেন আপনি আপনি রান্না করবেন, আমি আপনার জন্য রান্নার জন্য হেল্প করতেছি যে আপনি কুক করার জন্য কিংবা রান্না করার জন্য আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি রেডি করে দিচ্ছি, বাস আপনি সেই জিনিসগুলো রেডি করে নিয়ে বাস রান্না করতেছেন, এই হচ্ছে কথা। তো কোথায় কোন জিনিসটা আছে আমি সেটা আপনাকে বলে দিচ্ছি, এবং সেই জিনিসটা দিয়ে আপনি কি করতেছেন, আপনি আপনার মধ্যে করে ক্রিয়েটিভিটি দিয়ে সেই জিনিসটা তৈরি করবেন। এবং ডিজাইনটা আসলে মধ্যে পুরোটা নিজের উপর ডিপেন্ড করে, যতটা সুন্দর করে ডিজাইন করবেন ততটা সুন্দর কিন্তু আপনার জন্য প্রফিট হবে। ঠিক আছে, ওকে। দেখেন আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি টেক্সট অপশনে আসবো। কোথায় আসবো? টেক্সট অপশনে। আমার প্রোডাক্টের নাম বড় করে উজ্জ্বল করার জন্য আমি এখানে কি করবো, টেক্সট অপশনে আসবো। কোথায় আসবো? এই যে দেখেন টেক্সট নামে যে অপশনটা আছে সেই টেক্সট অপশনে প্রেস করলাম। টেক্সট অপশনে প্রেস করার পরে অ্যাড এ হেডিং নামে যে অপশনটা আছে এই অ্যাড এ হেডিং অপশনে প্রেস করলাম। কি করলাম? অ্যাড এ হেডিং অপশনে প্রেস করলাম, কিংবা ক্যাপশন আছে এই ক্যাপশন অপশনে গিয়ে আপনি এখান থেকে অনেকগুলো কিন্তু ক্যাপশনও পেয়ে যাবেন। দেখেন এই দেখেন অনেকগুলো ক্যাপশনে কিন্তু কি আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তবে কোনো ধরনের কোনো ভিডিও কিংবা কোনো ধরনের কোনো হচ্ছে অ্যানিমেশন টাইপের ক্যাপশন আবার ইউজ করবেন না। কোনো ধরনের কোনো ভিডিও কিংবা কোনো ধরনের কোনো অ্যানিমেশন এগুলো কিন্তু আবার ব্যবহার করবেন না। ঠিক আছে, কোনো ধরনের কোনো ভিডিও, কোনো ধরনের কোনো অ্যানিমেশন আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তো আমি এখান থেকে টেক্সট অপশনে প্রেস করে অ্যাড এ হেডিং অপশনে প্রেস করলাম। ঠিক আছে, অ্যাড এ হেডিং অপশনে প্রেস করার পর দেখেন আমি এখান থেকে ফুড টপার,
আপনি যখন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা কি করবেন এখান থেকে লিখে দেবেন, ঠিক আছে? যখন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা কি করবেন আপনি এখান থেকে সুন্দর মতো করে কি লিখে দেবেন। ঠিক আছে, তো ধরেন আমি এখান থেকে এটাকে কেটে দিলাম, আমি এটাকে এখান থেকে সুন্দর মতো ধরেন আমি এটাকে কেটে দিলাম। আমি এই লেখাটাকে ধরেন আমি এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পরে এইখানে যে লেখাটা আছে সেখানে লিখবো আমি ফুড ট্রপার, ঠিক আছে? ধরেন আমার যে প্রোডাক্টের নাম সেই প্রোডাক্টের নাম হচ্ছে ফুড ট্রপার, আমি এটা এখান থেকে লিখলাম যে ফুড ট্রপার। কিংবা দেখেন এখানে আরো অনেকগুলো আছে, যেটা আপনার পছন্দ হচ্ছে, যেটা আপনার ভালো লাগছে সেটা আপনি এখান থেকে লিখলেন, ঠিক আছে? যেটা আপনার পছন্দ হচ্ছে সেটা কি করবেন এখান থেকে লিখতে পারেন ফুড টপার। তো আমি এখান থেকে লিখলাম যে ফুড, FOOT ফুড, আর আমার প্রোডাক্টের নাম হচ্ছে এখানে কি টপার, তাই তো? আমি এখান থেকে লিখলাম যে TROOPER, সরি। আচ্ছা একটু ওয়েট, অ্যাড এ হেডিংটা মনে নেই, একটু ওয়েট। এই যে অ্যাড এ হেডিং, সরি, অ্যাড এ হেডিং অপশনে প্রেস করবেন। অ্যাড এ হেডিং অপশনে প্রেস করার পরে এখানে লিখবেন যে ফুড টপার, ঠিক আছে? FOOT ফুড, TROOPER ফুড টপার, ঠিক আছে? ফুড টপার দিয়ে আমি সার্চ করলাম, দেখেন এই যে ফুড লিখছি, অ্যাড হেডিং অপশনে প্রেস করছি, প্রেস করার পরে ফুড টপার দিয়ে কিন্তু কি আমি এখান থেকে লিখছি যে ফুড টপার। প্রোডাক্টের যে নামটা আছে সেই প্রোডাক্টের নামটা সেমই থাকবে আমাদের। দেখার পরে এই যে দেখেন ক্যানভাস চেঞ্জ কিংবা ক্যানভা ফ্রন্ট আছে, এখানে ক্যানভা ফ্রন্টে আসবো, কোথায় আসবো? ক্যানভা ফ্রন্টে আসবো। ক্যানভা ফ্রন্টে আসার পরে এখান থেকে আমার প্রোডাক্টের যে ছবিটা আছে সেই প্রোডাক্টের ছবিটা এখান থেকে চেঞ্জ করে দেবো। যেটা আপনার পছন্দ হচ্ছে বা যেটা আপনার ভালো লাগছে সেই অনুযায়ী কি করবেন আপনার যে প্রোডাক্টের আপনার যে ফ্রন্ট আছে সেই ফ্রন্টটা কি করবেন আপনি এখানে চেঞ্জ করে দেবেন। যেটা আপনার ভালো লাগে, যে লেখাটা আপনার ভালো লাগছে সেই লেখাটা আপনি কি সুন্দর মতো করে এখান থেকে লিখতে পারেন, ঠিক আছে? সেই লেখাটা কি করতে পারেন এখান থেকে লিখতে পারেন, যেটা আপনার ডিজাইনের সাথে যাচ্ছে বা ডিজাইনের সাথে সামঞ্জস্য হচ্ছে সেই লেখা লিখবেন। তবে এই যে এরকম কোনো ঘুরানো পেছনে বাঁকানো লেখা লিখবেন না। এইরকম কোনো ঘুরানো পেছনে বাঁকানো যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনি এখান থেকে কি করবেন না, লিখবেন না। ধরেন আমি এখান থেকে ফুড টপার লিখলাম এবং লেখার পরে সেই লেখাটা আমি এখান থেকে সুন্দর মতো কি বসে দিলাম। ঠিক আছে, ফুড টপার লিখছি আমি, আমি সুন্দর মতো করে কি এখান থেকে এটাকে বসে দিছি। ফুড টপার যে লেখাটা আছে সে সুন্দর মতো করে লিখেছি। সবাই কি আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু মেসেজ জানান তো। সবাই কি আমার কাছে দেখতে পাচ্ছেন? এখানে ফুড টপার যে লেখাটা আছে সেটা ফুড টপারই হবে, কারণ এখানে কোনো স্প্যানিশ ভাষা হবে না। প্রোডাক্টের যে নামটা থাকবে অরিজিনাল নামটা, সেই প্রোডাক্টের অরিজিনাল নামটাই আমরা দেবো। প্রোডাক্টের অরিজিনাল নামটা আমাদের স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে না। ক্লিয়ার? প্রোডাক্টের যে নামটা আছে মেইন যে নামটা সেটাই থাকবে, প্রোডাক্টের নাম আমরা স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করার দরকার নেই। অন্য যে লেখাগুলো দেবেন সেগুলো চাইলে স্প্যানিশ ভাষায় লিখতে পারেন, ঠিক আছে? ওকে, ফুড টপার লেখাটা আমি এখান থেকে লিখলাম। এখন দেখেন ডিজাইন করার পারপাসে কিংবা ডিজাইন করার স্বার্থে আমরা এখান থেকে কিছু হচ্ছে জিনিস ইউজ করব। যেমন আমরা কিন্তু অনেক সময় অনেক পোস্টার ব্যানার কিংবা ফেসবুকে বা ইনস্টাগ্রামে অনেক ধরনের কি পোস্টার ব্যানার দেখি, তাই না? যে অনেক সুন্দর করে সাজাইছে ডিজাইনের জন্য। কিংবা মার্কেটিং পারপাসে আপনি দেখবেন রাস্তাঘাটে কিংবা হচ্ছে বড় বড় বিলবোর্ড বা পোস্টারে অনেক ধরনের অনেক মডেলের ছবি ইউজ করে, অনেক ধরনের অনেক কি মডেলের ছবি ইউজ করে কিংবা অনেক ধরনের কি যে যে কাজের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু ইউজ করে। যেহেতু এটা ফুড টপারের কাজ, এটা পায়ের কাজ, পায়ের হচ্ছে দুর্গন্ধ দূর করে, তারপর হচ্ছে পাকে হচ্ছে আপনার সতেজ রাখে, পাশাপাশি পায়ের যে হচ্ছে আপনার বিভিন্ন ফাঙ্গাল, পায়ের যে হচ্ছে আপনার বিভিন্ন অ্যালার্জি, পায়ের অন্য অন্য যে জিনিসগুলো আছে, তারপর হচ্ছে আপনার ড্যামেজ রিপেয়ার থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কাজে লাগে। কারণ এটা এখন আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার এই প্রোডাক্টটা নিয়ে যে আমরা কাজ করবো এই প্রোডাক্টটা কি সেল হবে ওই কান্ট্রিতে? আমার কথা উত্তর হবে যে হ্যাঁ হবে। কারণ আমাদের বাংলাদেশে আমরা হয়তো সেইভাবে পায়ের যত্ন নেই না, বা পায়ে কিন্তু আমরা সবসময় স্যান্ডেল পরে থাকি বা শু পরে মানে হচ্ছে একটু হচ্ছে কি ফাঁকা টাইপের হচ্ছে জিনিস পরে থাকি, যেমন স্যান্ডেল কিংবা হচ্ছে আমরা জুতা পরে থাকি। বাট বাইরের কান্ট্রিতে যারা আছে, ঠিক আছে, ইউরোপ কান্ট্রি গুলোতে যারা থাকে তারা দেখবেন ম্যাক্সিমাম সময় তারা কিন্তু ওই যে আপনার স্নিকার্স গুলো পরে, কেটস গুলো পরে, স্নিকার কিংবা কেটস কিংবা জুতা পরে থাকে তারা ম্যাক্সিমাম সময়। এই জুতা পরে থাকার কারণে, লং লাস্টিং জুতা পরে থাকার কারণে, মোজা ইউজ করার কারণে এই ধরনের প্রবলেম হয়, যার কারণে তারা কিন্তু নিজেদের
যত্ন, নিজেদের শরীরের যত্ন কিন্তু অনেক বড় কেয়ার করে। যেমন তারা হচ্ছে আপনার ফেস কেয়ার করে, তারপর হচ্ছে হেলথ কেয়ার করে, ঠিক সেম প্রসেস কিন্তু এই যে পুরো শরীরের যে জিনিসগুলো আছে তারা কিন্তু অনেক সেন্সিটিভ ভাবে এই জিনিসগুলো কি তারা কেয়ার করে। তো এই জন্য আসলে মধ্যে ফুড টপারটা প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করতেছি, এবং এই ফুড টপারটা বাইরের দেশে কারেন্সিতে ভালো সেল হয় দেখে কিন্তু আমরা কাজ করতেছি। যেহেতু ফুড টপার নিয়ে কাজ করতেছে এই জন্য পায়ের হচ্ছে ফুড টপার, আমরা গুগলে আসবো, গুগলে আসে এখান থেকে দেবো হচ্ছে ফুড দিয়ে সার্চ করলাম, FOOT ফুড। ফুড দিয়ে সার্চ করার পরে আমরা দেখবেন এখানে অনেকগুলো পায়ের ছবি আছে, ঠিক আছে, অনেক পায়ের ছবি আছে। তবে আমরা এখান থেকে একটু ভালো চাইতে যে পায়ের ছবিটা আছে বা যেটা আমরা ইউজ করতে পারি ডিজাইন করার পারপাসে, সেটা কিন্তু কি আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা ডিজাইন করার পারপাসে এই ধরনের কিছু ছবি নিতে পারি এবং সেই ছবিগুলো নিয়ে আমরা ডিজাইন করার পারপাসে সেটা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই ধরনের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো নিয়ে কি করবো, আমরা ডিজাইন করার পারপাসে সেই ছবিটা আমরা কি করতে পারবো, আমরা সেখানে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? তো দেখেন এখানে অনেক ছবি আছে, যেটা আপনার পছন্দ বা যেটা আপনি মনে চাচ্ছেন যে আমি এই ছবিটা ইউজ করবো বা এই ছবিটা ইউজ করতে যাচ্ছি, সেই ছবিটা কি করতে পারেন, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, সেই ছবিটা কি করতে পারেন, এখান থেকে ইউজ করতে পারেন। যেইটা আপনার ভালো লাগে সেইটা কি করতে পারেন, আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে অনেক ছবি আছে, যে ছবিটা আপনার পছন্দ হচ্ছে বা যে ছবিটা ভালো লাগছে সেই ছবিটা কি করতে পারেন, আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে অনেক ছবি আছে, যেটা পছন্দ বা যেটা ভালো লাগছে সেটা কি করতে পারেন, আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখেন আমি এই ছবিটা নিচ্ছি, ঠিক আছে, আমি এই ছবিটা নিচ্ছি এবং এই ছবিটা নিয়ে কি করব, আমি এটা ডিজাইন পারপাসে ব্যবহার করব। আমি এটাকে গুগলে আসে জাস্ট ফুড লিখছি, ফুড লিখে অনেক ছবি আছে, যেটা পছন্দ স্যার আমার বা যেটা আমার ডিজাইন পারপাসে আমার যাচ্ছে সেই ছবিটা আমি এখান থেকে নিচ্ছি। তো আমি এই ছবিটা এখান থেকে কি করলাম, আমি এখান থেকে সেভ করলাম, সেভ ইমেজ বা ডাউনলোড করব। আপনি সেভ করতে পারেন কিংবা ডাউনলোডও করতে পারেন। আমি এটা সেভ ইমেজ করলাম, ডাউনলোড ইমেজ করলাম, করার পরে আমি এখান থেকে সেভ করলাম আমার ফাইল ম্যানেজারে। আপনি আপনার ফাইল ম্যানেজার সেভ করবেন। করার পরে আমি ক্যানভাতে আসবো, কোথায় আসলাম, আবারও ক্যানভাতে আসলাম। আমি গুগল থেকে ছবি ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে ক্যানভাতে আসছি এবং ক্যানভাতে আসার পর সেটাকে আপলোড করব। আপলোড করার জন্য কোথায় আসতে হবে, কোথায় আসবো আপলোড করার জন্য, এই যে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, কোথায় আছে, এই যে দেখেন কোথায় আছে, এই যে আপলোড নামে যে অপশনটা আছে সেই আপলোড অপশনে প্রেস করব। আপলোড অপশনে প্রেস করবে, আপলোড ফাইল নামে একটা অপশন আছে, কি আছে, আপলোড ফাইল নামে একটা অপশন আছে, সেই আপলোড ফাইল অপশনে প্রেস করলাম। আপলোড ফাইল অপশনে আসার পরে এখান থেকে সেই ছবিটা আমি এখান থেকে আপলোড করলাম, শেষ। আমার এই ক্যানভার মধ্যে এই ছবিটা আপলোড হইলো, কি হলো, ক্যানভার মধ্যে আমার এই ছবিটা আপলোড হইলো। ঠিক আছে, এখন এই ছবিটা তো প্রেস করলাম, আমার মেইন যে ডিজাইন আছে সেই ডিজাইনের মধ্যে কি আসো, দেখেন মেইন যে ডিজাইন আছে সেখানে কিন্তু কি আমার এই ছবিটা চলে আসছে। দেখেন মেইন যে ডিজাইন আছে সেই ছবিটা কিন্তু কি আমার এখানে ডিজাইনের জন্য কি চলে আসছে, কিন্তু দেখেন মেইন যে ছবিটা আমার সেটা কিন্তু কি ডিজাইনের জন্য কি এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখেন আমার এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটাকে সুন্দর মতো করে আমি এখানে বসাইলাম। ঠিক আছে, সুন্দর মতো করে বসাইলাম। বসানোর পরে আপনার যেরকম প্রয়োজন, ছোট বড় যেভাবে প্রয়োজন সেভাবে করে নেবেন এবং এটাকে ধরেন ব্যাকগ্রাউন্ড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, দেখি কেমন হয়। বিজি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে কিন্তু কি আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে কিন্তু কি আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, রিমুভ হয়েছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কি করছেন, আপনি কিন্তু কি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করছেন। দেখেন আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করছি এবং সুন্দর মতো করে কি এটাকে বসে দিলাম। ঠিক আছে, সুন্দর মতো করে কি করলেন, আপনি এটাকে কি করবেন, সুন্দর মতো করে এটা বসে দিলেন ডিজাইন পারপাস। ঠিক আছে, ডিজাইন পারপাসে সুন্দর মতো করে কি এটাকে বসে দিলেন। এন্ড দেন তারপরে আমাদের যে প্রোডাক্টের অফার আছে 50% অফ, সেই 50% অফের জন্য আমরা টেমপ্লেট ইউজ করতেছি। ঠিক আছে, ধরেন টেমপ্লেট অপশনে আসলাম বা সরি এলিমেন্টস অপশনে আসবো। এলিমেন্টস অপশনে আসার পরে 50% অফ, ঠিক আছে 50% অফ, 50% ডিসকাউন্ট, সেটা কি করবো আমরা এখান থেকে দিতে পারি। এই 50% অফ বা 50% ডিসকাউন্ট সেটা কি করতে পারবো, আমরা এখান থেকে কিন্তু কি দিতে পারবো। ঠিক আছে, 50% অফ এটা কি করবো, আমরা এখান থেকে দেবো। ধরেন এই যে 50% অফ, এটাকে সুন্দর মতো করে আমি ছোট করলাম, করার পর ধরেন এটাকে আমি এখানে বসে দিলাম 50% অফ, এটাকে সুন্দর মতো করে দেখেন এটাকে আমি এখানে কি করলাম, বসে দিলাম 50% অফ। ঠিক আছে, এন্ড দেন এখানে আরো অনেকগুলো আছে যেটা আমাদের ডিজাইন পারপাস দরকার, সেটা কি করতে পারি আমরা কিন্তু এখানে ব্যবহার করতে, দেখেন এই যে 50% অফ। ঠিক আছে, এই 50% অফ সেটা কিন্তু কি আমরা এখান থেকে নিতে পারি। যেমন ধরেন এখান থেকে আরো অনেকগুলো আছে, যেটা আপনার পছন্দ হচ্ছে বা যেটা আপনার ডিজাইন পারপাসে যাচ্ছে সেটা কিন্তু কি আপনি নিতে পারেন 50% অফ। তো আমাদের 50% অফেরই দরকার। ঠিক আছে, তো সুন্দর করে এটাকে আমি ছোট করলাম,
করার পরে এই 50% অফটাকে উজ্জ্বল করবেন বেশি, 50% অফটাকে কি শো করবেন বেশি, যেন মানুষ বুঝতে পারে যে 50% অফ দেখাচ্ছে। ঠিক আছে, মানুষ যেন বুঝতে পারে যে 50% কি অফ দেখাচ্ছে। এটাকে সুন্দর মতো করে আপনি যে কোনো সাইডে যেটা ডিজাইন পারপাসে যেখানে যাচ্ছে আপনার, সেখানে কি করতে পারেন, সেখানে আপনি এটাকে সুন্দর মতো করে কি অ্যাড করতে পারেন। এবং আপনি চাইলে চ্যাট জিপিটি কিংবা জেমিনির কাছ থেকে কিছু কন্টেন্ট নিতে পারেন। ঠিক আছে, চ্যাট জিপিটি কিংবা জেমিনির কাছে কিছু কন্টেন্ট নিতে পারেন। এই কন্টেন্ট নিতে পারেন যে আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে কিন্তু কিছু কন্টেন্টের কথা বলে দিয়েছিলাম যে কিভাবে নেবেন। আস্ক টু জেমিনি, ধরো আপনি জেমিনি কিংবা হচ্ছে গুগল চ্যাট জিপিটি আসলেন, আসার পরে এখানে সুন্দর মতো বললেন যে আমাকে ফুড টপার সম্পর্কে আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করব, সেই পোস্টারে হচ্ছে পোস্টার ডিজাইনের মধ্যে আমাকে কিছু হচ্ছে কি রেডি করে দাও। তবে আপনারা চ্যাট জিপিটি কিংবা জেমিনির কাছ থেকে ছবি তৈরি করার চাইতে না চাইতে নিজে থেকে এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু ভালো। আমি ধরেন চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে আমি এখান থেকে সার্চ দিলাম যে আমি ফুড টপার, ফুড টপার, ঠিক আছে, ফুড টপার নিয়ে কাজ করতেছি, তুমি আমাকে কিছু কন্টেন্ট কন্টেন্ট দাও যেটা আমি ইনস্টাগ্রামে কি করতে পারি, পোস্ট, ইনস্টাগ্রামে পোস্টার এ ওই কন্টেন্টটা ব্যবহার করব, কন্টেন্টটা পোস্টে দিতে পারি, কিছু শর্ট কন্টেন্ট দাও। ঠিক আছে, কিছু শর্ট কন্টেন্ট দাও। দেওয়ার পর দেখেন আমি এখান থেকে করতেছি, এখান থেকে জেমিনিকে বা চ্যাট জিপিটিকে আস্ক করলাম, সে দেখেন আমাকে কিছু এখান থেকে দেবে। ঠিক আছে, তো এই কন্টেন্ট নিয়ে আমাকে অবশ্যই স্প্যানিশ ভাষায় লিখতে হবে। ঠিক আছে, স্প্যানিশ ভাষায় আমরা সেটাকে কি করতে পারি, লিখতে পারি। ওইটাকে কি করবো, স্প্যানিশ ভাষায় সুন্দর মতো কি আমরা সেটাকে লিখবো। যেমন ধরেন এখান থেকে আমাকে দিয়েছে, সেটাকে যা সুন্দর মতো আমি কপি করলাম। ঠিক আছে, আপনি অবশ্যই পড়ে নেবেন যে কি দিছে, আমি পড়তেছি না, যা সুন্দর মতো করে এখানে কপি করলাম, কপি, এবং সেটা কি করবো স্প্যানিশ ভাষা আমি সরি কি ট্রান্সলেট করবো, কি করবো স্প্যানিশ ভাষা ট্রান্সলেট করবো। ঠিক আছে, তো আমি এখানে গুগল ট্রান্সলেটে আসলাম, ট্রান্সলেট আসার পরে আমি এখান থেকে সার্চ দিলাম যে স্প্যানিশ, যেহেতু স্পেন কান্ট্রিতে কাজ করছি স্প্যানিশ ভাষা ট্রান্সলেট করলাম, ইংলিশ টু স্প্যানিশ। ঠিক আছে, ইংলিশ টু স্প্যানিশ দেওয়ার পর দেখেন এখানে হয়ে গেছে। যা সুন্দর মতো করে এটাকে কি করবো, দেখেন ফুড টপার, আপনারা অনেকে বলছেন যে ফুড টপার যদি আমি স্প্যানিশ ভাষা চেঞ্জ করি বা স্প্যানিশ ভাষা যদি আমি হচ্ছে ফুড টপার লেখা আছে এখানে ইংলিশে, দেখেন এই ফুড টপারটাও কি স্প্যানিশ ভাষায় ফুড টপারই আসবে। তো এই জন্য আমাদের ফুড টপারটা স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে ফুড টপার নামটাই আসবে। ঠিক আছে, সুন্দর মতো করে এটা কপি করলাম, কপি করার পরে এটাকে কি করবো আমি এখানে আমি সরি কি আমি এখানে কি করতে পারবো, এটাকে বসাই দিতে পারবো এখানে। ঠিক আছে, আমি কি করবো এটাকে, এই যে দেখেন টেক্সট অপশনে আসলাম, আসার পরে অ্যাড এ লিটল বোর্ড দিতে পারেন, তারপরে সুন্দর মতো করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট আমি সুন্দর মতো করে এটাকে নিলাম, এন্ড দেন এটাকে বসা দিলাম। ঠিক আছে, এটা কি করলাম, আমি এটাকে কি করলাম এখানে সুন্দর করে কি বসা দিলাম। সুন্দর মতো করে কি দেখেন এটাকে আমি এখানে বসা দিলাম। ঠিক আছে, যেভাবে আপনার ভালো হচ্ছে, যেভাবে আপনার ভালো লাগবে সেইভাবে কি করবেন, আপনি সুন্দর মতো করে কি এটাকে সেখানে বসাই দেবেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, বাট চ্যাট জিপিটিকে আপনাকে বুঝাইতে হবে যে আপনি কি রকম চাচ্ছেন। ঠিক আছে, চ্যাট জিপিটিকে আপনাকে বুঝাইতে হবে যে আসলে মতো আপনি কি রকম চাচ্ছেন বা কি চাচ্ছেন, আপনাকে সেটা বুঝাইতে হবে। চ্যাট জিপিটি আমি যদি বলি, চ্যাট জিপিটি একটা হচ্ছে কি শিশু বাচ্চার মতো। ঠিক আছে, একটা 6 বছরের শিশু বাচ্চার মতো, সেই 6 বছর শিশু বাচ্চাটাকে আপনাকে বুঝাইতে হবে যে আপনি কি চাচ্ছেন এবং কি করতে চাচ্ছেন। সেই অনুযায়ী কিন্তু কি চ্যাট জিপিটির কাছে প্রম্পট দিতে হবে, প্রম্পট দিয়ে আপনি সেটাকে কি করবেন এখানে সুন্দর করে বসাবেন। তো দেখেন আমি কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যে কিন্তু কি একটা ডিজাইন রেডি করছি। যতটুকু হোক ভালো কিংবা খারাপ আমি জানি না আসলে মধ্যে কেমন হয়েছে,
তো এই দেখেন আমি কিন্তু কি একটা ডিজাইনের থিম এখান থেকে রেডি করছি। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইরকম করেও কিন্তু কি আমরা আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা নিজে থেকে তৈরি করতে পারবো। কি পারবেন না আপনি নিজে থেকে তৈরি করতে? সবাই মেসেজ জানান তো। আমি যে আপনাদেরকে দেখালাম এতক্ষণ যাবত এরকম করে ডিজাইন আপনারা কি নিজে থেকে তৈরি করতে পারবেন না? নিজে থেকে তৈরি করতে পারবেন না বলেন না? তো আগে থেকে বলতে হবে, নিজের মাইন্ড সেটআপটাকে কিংবা নিজের ব্রেনকে বলতে হবে যে হ্যাঁ এটা আমি করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব, এটা খুব ইজি একটা কাজ, ইজি টু টাস্ক কাজ। এইটা যখন আপনি আপনার মাইন্ড সেটআপের মধ্যে নেবেন তখন কিন্তু অবশ্যই আপনি সেই কাজটা করতে পারবেন। যদি আপনি মনে করেন যে স্যার এটা তো অনেক বড়, আল্লাহ এটা আমি কিভাবে করবো, এটা তো আমার দ্বারা হবে না, আমি কি আদৌ করতে পারবো, ভয় থাকবেন না কখনো। যদি একবার ভয় থাকেন তাহলে কখনোই কিন্তু কি সেই ভয়টাকে জয় করতে পারবেন না। ঠিক আছে, ভয়টাকে জয় করতে পারবেন না। এআই আসছে আমাদের জন্য, তবে অনেকে বলেন এআই হয়তো স্যার সামনের দিকে মানুষের হচ্ছে অনেক সমস্যা হবে, এআই আসার কারণে হয়তো অনেক ধরনের প্রবলেম হবে, যে সবকিছু এআই দিয়ে নিয়ন্ত্রিত হবে। চ্যাট জিপিটি ছাড়া আপনি আহ কাজ করতে পারবেন না, বা কাজ করবেন ঠিক আছে ভালো কথা, চ্যাট জিপিটি দিয়ে সব কাজ করবে, কিন্তু সেই চ্যাট জিপিটিকে তো কেউ ইউজ করতে হবে, সেই এআইটাকে তো ব্যবহার করতে হবে, সে ব্যবহার করার জন্য মানুষকে জানতে হবে। নাকি চ্যাট জিপিটি এমনি এমনি একা একা কাজ করবে বলেন? ফেসবুকে যে মার্কেটিং করবেন বা ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, প্রোডাক্ট সেল করবেন, সেটা কি চ্যাট জিপিটি একা একাই করবে নাকি আপনাকে করতে হবে? কোনটা? চ্যাট জিপিটি একা একাই করবে নাকি আপনাকে নিজে থেকে করতে হবে? কোনটা বলেন? ফেসবুক পেজে বুস্ট চালাবেন, কি করতে হবে? চ্যাট জিপিটি একা বুস্ট রান করবে না, আপনাকে বুস্ট রান করে তাকে বুঝাইতে হবে, সেটা মাধ্যম দিয়ে, তাহলে তো আপনি করতে পারবেন, তাই না? তো এই জন্য স্কিল শিখতে হবে, ডে বাই ডে অনেক উন্নত হচ্ছে। আপনি হয়তো ওই ঘোড়ার মতো দৌড়াতে পারবেন না, কিন্তু ঘোড়ার মতো দৌড়ানোর যন্ত্র কিন্তু আপনি তৈরি করতে পারবেন, মোটরসাইকেল আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনি হয়তো আকাশে হচ্ছে কি পাখির মতো ডানা মিলে উঠতে পারবেন না, আকাশে পাখির মতো ডানা মিলে উঠতে পারবেন না, তবে আকাশে কিন্তু ঠিকই আপনি জাহাজে করে কিন্তু ঠিকই, সরি প্লেনে করে কিন্তু ঠিকই আপনি কি বিদেশ ভ্রমণ করতে পারবেন, আকাশ দেখতে পারবেন। পাখির চোখে কিন্তু ঠিকই কিন্তু কি আপনি উপর থেকে দেখতে পারবেন ড্রোনের সাহায্যে। সেই যন্ত্রগুলো কে তৈরি করতেছে? মানুষ তৈরি করে না? মানুষে তৈরি করে কিনা বলেন? এই যে বিমান, বড় বড় যে বিমান হেলিকপ্টার কে তৈরি করে বলেন? মানুষ তৈরি করতেছে না? এই যে জাহাজ, পানিতে চলতেছে জাহাজ, কে তৈরি করতেছে? মানুষ তৈরি করতেছে না? এই যে মোটরসাইকেল কে তৈরি করতেছে? মানুষ তৈরি করতেছে না? তাহলে মানুষ যদি এত কিছু তৈরি করতে পারে, তাহলে ভাই আপনি আমি এই সামান্য কাজগুলো কেন করতে পারবো না? এই যে কম্পিউটার মোবাইল ফোন ইউজ করতেছি, আপনি আমি ইন্টারনেট ইউজ করতেছি, এটা কে তৈরি করছে? এটাও তো মানুষে তৈরি করছে, তাই না? মানুষের বুদ্ধি আল্লাহ তাআলা এত পরিমাণে দিছে যে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের মাথায় অনেক জ্ঞান দিছে, তবে আমরা যদি সেই জ্ঞানটা মনোযোগ সহকারে, ডেডিকেশন সহকারে যদি কাজে লাগাই, যদি ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ আমরা ওখান থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে শুধুমাত্র একটা ডিজাইন দেখালাম, আপনারা চাইলে আরো অনেক টেমপ্লেট গুলো আছে, ঠিক আছে, অনেক টেমপ্লেট গুলো আছে, যে টেমপ্লেট গুলো দিয়ে আপনারা সুন্দর সুন্দর করে কি ডিজাইন করতে পারেন, এবং কি আপনাদের এইরকম ধরনের পোস্টার রেডি করবেন। এর আগে দেখেছিলাম স্টোরি ডিজাইন, স্টোরি ডিজাইন সাইজ আলাদা ছিল, ডিজাইনটা আলাদা ছিল। এখন দেখছি পোস্টার ডিজাইন, ঠিক আছে, পোস্টার ডিজাইন দেখেছি। পোস্টার ডিজাইনে কিন্তু কি করতে পারেন, যেমন ধরুন এইখানে আছে, এখানে আপনি আপনার পোস্টার যে ছবিটা আছে সেটা কি করতে পারেন, আপনি এখান থেকে দিলেন সুন্দর মতো করে, আপনি আপনার যে প্রোডাক্টের ছবিগুলো আছে সেই ছবিগুলো কি করতে পারেন, এখানে বসাতে পারেন, বসায় কি করতে পারেন আপনি সেটাকে কি করতে পারেন, সেটাকে হচ্ছে আপনি কাজ করলেন। যেমন ধরেন আমি এখান থেকে আসলাম, আপলোড ইওর ছবি ফটো, আমি এখান থেকে দিলাম এই ছবিটা, আমি আমার যে প্রোডাক্টের ছবিটা আছে সেটা সুন্দর মতো করে কি এখানে বসা দিলাম। ঠিক আছে, সুন্দর মতো করে কি আমি এটাকে এখানে বসা দিলাম, বা আপনি সেই সুন্দর মতো করে সেই ছবিটা এখানে বসা দেবেন। ঠিক আছে, দেওয়ার পর ধরেন আমার এই প্রোডাক্টের ছবি আছে, এটা আমি এখান থেকে বসা দিলাম। ঠিক আছে, এটা আমি কি করলাম, এখান থেকে সুন্দর মতো করে কি এখান থেকে বসা দিলাম। যেটা যেভাবে যাচ্ছে সেটা সেভাবে কি করতে পারেন আপনি সুন্দর মতো করে বসায় আপনি ডিজাইনের কাজ করলেন। যেমন এই লিমিট অপশনে আসেন, আমার 50% অফের দরকার, ঠিক আছে, আমার এখানে 50% অফের দরকার, আমি 50% অফ দিলাম। 50% অফ, এই 50% অফটাকে সুন্দর মতো করে বসে দিলাম। ডিজাইন যদি করতে জানেন বা ডিজাইন যদি করতে পারেন, অনেক ভাবে হাজারো রকম ভাবে ডিজাইন করা যায়। এখানে আপনি আপনার ফুড টপার সম্পর্কে যেটা লিখছেন, আমি আমার ফুড টপার সম্পর্কে যেটা লিখছি সেটাকে আমি সুন্দর মতো করে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে কপি করলাম। করার পর ধরেন এই যে এখানে ফুড টপার সম্পর্কে লেখা আছে, এই দেখেন ফুড টপার সম্পর্কে এই যে প্রোডাক্টটা আমি এখানে দিই, আমার এটা দরকার নাই, এটা কেটে দিলাম। ফুড টপার যে লেখাটা আছে ফুড টপার সম্পর্কে আমি সুন্দর মতো এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ধরেন এই অ্যালাইনমেন্ট যেটা আছে সেই অ্যালাইনমেন্টটাকে আমি সুন্দর করে এখানে কি সেট করে দিলাম, শেষ। ঠিক আছে, দেওয়ার পরে আমি দেখেন এটাকে এইখানে সুন্দর করে যদি বসাই দিই, এন্ড দেন শপ নাও অর্ডার নাও দিছে, কি দিছে, শপ নাও কিংবা অর্ডার নাও। এই যে শপ নাও কিংবা অর্ডার নাও যেটা আছে, এখানে আমি শপ নাও লেখাটাকে
আমি কি করতে পারি, স্প্যানিশ ভাষা ট্রান্সলেট করে এখানে বসাই দেবো, শেষ। স্প্যানিশ ভাষা ট্রান্সলেট করে বসাই দেবো। ক্লাস কিন্তু শেষ হয় নাই, আরো কিন্তু ক্লাস বাকি আছে এখন, ঠিক আছে? খেলা শুধুমাত্র দেখলে হবে না, খেলার পাশাপাশি কাজও করতে হবে। ওকে, তো দেখেন এটাকে কপি করলাম আমি, কিন্তু সুন্দর মতো করে কপি করলাম। কপি করার পরে এই যে দেখেন দেখেন আমি সুন্দর করে এটা কি, আমি এটাকে বসাই দিলাম, শেষ। এটাকে দেখেন আমি সুন্দর করে এটাকে বসাই দিলাম। দেখেন কতক্ষণ লাগলো বলেন তো আমার ডিজাইনটা করতে? ডিজাইনটা করতে আমার কতক্ষণ লাগলো? প্রোডাক্ট, প্রোডাক্টটা আমি কপি করলাম, কপি করে ট্রান্সলেট করলাম, প্রোডাক্ট, প্রোডাক্টটা কি করলাম, ট্রান্সলেট করলাম, এই যে পেস্ট। দেখেন প্রোডাক্টও, ঠিক আছে, এটাকে কপি করলাম, কপি করে সুন্দর করে কি আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, শেষ। দেখেন এটাকে সুন্দর করে বসাই দিলাম। দেখেন আমার কি ডিজাইনটা রেডি হয়েছে না? একটা ডিজাইন রেডি হলো কিনা বলেন? এই দেখেন আমি কিন্তু এখানে একটা ডিজাইন রেডি করলাম, এখানে কিন্তু একটা ডিজাইন রেডি করলাম। এরকম অনেক টেমপ্লেট আছে, ঠিক আছে, অনেক টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো দিয়ে কিন্তু কি আপনারা আপনাদের নিজের মতো করে কাজ করতে পারবেন। অনেক টেমপ্লেট আছে, এই যেখানে অনেক টেমপ্লেট আছে যেটা আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, নিজের মতো করে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? এখানে আরো যে জিনিসগুলো আছে সেগুলো করতে পারেন, এই যে জিনিসগুলো জাস্ট কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করলে কিন্তু কি আপনি সুন্দর সুন্দর ডিজাইন নিজে নিজে কি তৈরি করতে পারবেন। এবং যখন যেটা ডিজাইন করবেন সেটা সঙ্গে সঙ্গে, অবশ্যই যখন যেটা ডিজাইন করবেন সেটা সঙ্গে সঙ্গে কি করবেন, আপনি এখান থেকে সেটা ডাউনলোড করে শেয়ার, মানে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? শেয়ার অপশনে আসবেন, কোথায় আসবেন, এই যে দেখেন শেয়ার নামে যে একটা অপশন আছে, সেই শেয়ার অপশনে প্রেস করবেন, শেয়ার অপশনে প্রেস করবেন, ডাউনলোড অপশনে প্রেস করবেন, ডাউনলোড অপশনে প্রেস করে কি অবশ্যই পিএনজি ফাইল আছে কিনা, 1080 পিক্সেল 1080 পিক্সেল আছে কিনা, এবং কি আপনি এখান থেকে সুন্দর মতো করে কি আপনি এটাকে ডাউনলোড করে নেবেন, শেষ। পারলে একটা একটা করে ডাউনলোড করবেন, ঠিক আছে? একটা একটা করে সুন্দর সুন্দর করে কি এটাকে ডাউনলোড করবেন, একটা ডিজাইন করবেন একটা করে ডাউনলোড করবেন, একটা ডিজাইন করবেন একটা করে কি ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এটা জিপ ফাইল হয়ে গেছে, যাই হোক, একটা ডিজাইন করবেন একটা করে ডাউনলোড করবেন, এই ডিজাইনটা করলেন সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন, আবার এই ডিজাইনটা করলেন, এটা কি করবেন, সঙ্গে সঙ্গে এটাকে ডাউনলোড করে নেবেন। ক্লিয়ার? যখন যে জিনিসটা আপনার প্রয়োজন হচ্ছে তখন সেই জিনিসটা কি করবেন, সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন, শেষ। আর কিছু করতে হবে না, নিজেদের মধ্যে করে নিজেরা কি করবেন, ডাউনলোড করে নেবেন। ক্লিয়ার? তো এইরকম অনেক টেমপ্লেট আছে যেগুলো দিয়ে আমাদের কি করতে হবে, ইনস্টাগ্রামে যে পোস্টার আছে সেই পোস্টার ডিজাইন করতে হবে। মিনিমাম আপনাদেরকে 20 থেকে 25টা ডিজাইন করতে হবে। কি করতে হবে? মিনিমাম 20 থেকে 25টা ডিজাইন এটাও করতে হবে, ঠিক আছে? 20 থেকে 25টা ডিজাইন এটাও আপনাদের কি করতে হবে, ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন করতে হবে। এখন দেখেন আমরা যেটা করব, ইনস্টাগ্রাম, আমি একটু আবারও কোর্স মডেলে আসি, কোথায় আসবো, আমি একটু কোর্স মডেলে আসি। কোর্স মডেলে আসার পরে এখন যেটা করব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট। এই যে মার্কেটিংটা আমরা করব, মার্কেটিং করার জন্য কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মার্কেটিং যে আমরা করব, মার্কেটিং করার জন্য কিন্তু কি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব? অনেকে বলতে পারেন স্যার আমার তো আগের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি কি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো? না, আমরা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো না। মার্কেটিং এর জন্য কাজ করতেছি, বাইরের দেশে মার্কেটিং করব, এই জন্য অবশ্যই নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি কি বোঝাতে পারছি? সবাই একটু ম্যাচ করে জানান তো যে আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে, নাকি ঘুমাই গেছেন কোনটা? ঘুমাইলে কিন্তু হবে না, ক্লাস কিন্তু অনেক বড়, ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? দেখেন এই যে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা দেখবো। ওকে, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু প্রশ্ন আসতে পারে আপনার মনে, স্যার আমার তো আগের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা কি আমি কাজ করতে পারবো? না, ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন না। স্যার আমার আমি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে কি কাজ করতে পারবো, যে এটা আগে করা ছিল না, সেটা দিয়ে কাজ করতে পারবেন। নতুন করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তবে হ্যাঁ আপনি যে কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারেন, তবে সেই অ্যাকাউন্ট দিয়ে আগে কোনো অ্যাকাউন্ট যদি না করা থাকে তাহলে সবচেয়ে বেস্ট, ঠিক আছে? সেটা হবে সেই অ্যাকাউন্ট দিয়ে করবেন, যে আমি এই অ্যাকাউন্ট বা এই জিমেল অ্যাড্রেস দিয়ে আগে কোনো সময় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, এই জন্য আমি করব। যেহেতু আমরা বাইরের কান্ট্রিতে কাজ করব, সেই অ্যাকাউন্টটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে কি করতে হবে, আমাদেরকে রেডি করতে হবে এবং সেই অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং কাজ করব। এই জন্য অবশ্যই প্রোফাইলটা ভালো মতো রেডি করতে হবে। প্রোফাইল যদি ভালো মতো রেডি না করেন, তাহলে কখনোই কিন্তু কি আপনি সামনের দিকে আগাইতে পারবেন না এবং কি আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন না, ঠিক আছে? তো দেখেন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেমন একটা কথা বলি, যেটা হচ্ছে আমি দীর্ঘদিন দারাজে কাজ করছি, ঠিক আছে? দারাজে একটা উদাহরণ দেই, দারাজে তারা যখন কোনো প্রোডাক্ট সেল করে তাদের একটা কি দেয়, আপনার হচ্ছে সেলার সেন্টার অ্যাকাউন্ট দেয়, ঠিক আছে? সেলার সেন্টার কি অ্যাকাউন্ট দেয় বা মার্চেন্ট অ্যাকাউন্ট দেয়,
যে সেলারটা আসার মতো সেই অ্যাকাউন্টে কাজ করবে বা সেখানে কাজ করতেছে। তো দারাজ কি করে যে ঠিক আছে ভাই তুমি কাজ করছো, তোমার সব আছে, এই প্রোডাক্ট নিয়ে কাজ করবা, তো আমি সেই প্রোডাক্টে সেখানে কাজ করতেছি, ভালো কথা। এখন আপনি সেখানে কন্টেন্ট রেডি করলেন, ছবি তৈরি করলেন, সমস্ত জিনিস রেডি করলেন, কিন্তু ওই দারাজে আপনি পেমেন্ট গেটওয়ে মেথডটা দিলেন না। কি দিলেন না? পেমেন্ট গেটওয়ে মেথডটা দিলেন না, যে আমি বিকাশে নগদে না রকেটে টাকাটা আসবে, সেই পেমেন্ট গেটওয়ে মেথডটা আপনি যদি দারাজকে না দেন তারা কিন্তু আপনাকে পেমেন্ট করবে না। ঠিক আছে? তো এই জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে। এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে কি করতে হবে? আপনার কিন্তু পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করতে হবে, এবং পেমেন্ট গেটওয়েটার মাধ্যমে আপনার Pinterest এপিআই কিটা আপডেট করতে হবে। এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করার ক্ষেত্রেও ঠিক সেম প্রসেস, কিন্তু যে অবশ্যই অ্যাড কম্বো মার্কেট প্লেসে কিন্তু পেমেন্ট গেটওয়েটা প্রয়োজন। যদি অ্যাড কম্বো মার্কেট প্লেসে পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড না করেন, আপনি কিন্তু মার্কেটিং এর কোনো কাজই করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি আপনাকে সব কাজগুলো দেখাই দেবো, কোথায় কি কাজ করতে হয় না করতে হয় সব কাজগুলো দেখাই দেবো। তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথডটা নিয়ে নেবেন, এবং যদি আমাদের স্কাইলাইন থেকে নিতে চান তাহলে দ্রুত সময়ের মধ্যে নেবেন। আমাদের কাছে বেশি অ্যাকাউন্ট নেই, কারণ এখানে 300-350 প্লাস স্টুডেন্ট, আমরা সবাইকে দিতে পারবো না। সার্ভারে কিছু সংখ্যক অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টগুলো আমরা দিতে পারি। তো দেখেন এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে এটা মোবাইল অ্যাপ্লিকেশন ভার্সন। আমার কথা একটু মনোযোগ সহকারে শুনবেন সকলেই। ইনস্টাগ্রাম যে অ্যাপসটা আছে এটা মোবাইল অ্যাপ্লিকেশন ভার্সন, এবং আমরা যে পিসি কিংবা উইন্ডোজ চালাচ্ছি এটা কোন ভার্সন বলেন তো? পিসি কিংবা উইন্ডোজ যে চালাচ্ছি এটা কোন ভার্সন বলেন তো দেখি। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এবং একটা অ্যাকাউন্ট সেটআপ করে দেখাবো। ইনস্টাগ্রাম আমাদের যদি মোবাইল অ্যাপ্লিকেশন ভার্সন হয়, আমরা যে পিসি ভার্সন চালাচ্ছি কিংবা ডেস্কটপে যে ভার্সনটা ইউজ করছি এটা কোন ভার্সন বলেন তো? এই যে দেখেন পিসি কোন ভার্সনে চলে? ফোন যদি আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হয়ে থাকে তাহলে ডেস্কটপ কোন ভার্সন? ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন হয়ে থাকে তাহলে ডেস্কটপ কোন ভার্সন? ভেরি গুড নাহিদ হাসান, উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ ভার্সন চলে। আমাদের মোবাইল ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন হয়ে থাকে তাহলে আমাদের পিসি হচ্ছে উইন্ডোজ ভার্সনে চলে। অ্যান্ড্রয়েড ভার্সন এবং উইন্ডোজ ভার্সন কিন্তু সম্পূর্ণ আলাদা। অ্যান্ড্রয়েড ভার্সন এবং উইন্ডোজ ভার্সন কি সম্পূর্ণ কিন্তু আলাদা ভার্সন। তো এই জন্য অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপ আমরা কিন্তু উইন্ডোজ ভার্সন চালাতে পারবো না। অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপস আমরা কখনো উইন্ডোজ ভার্সনে চালাতে পারবো না। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার আমি তো ইনস্টাগ্রাম ওয়েবটা ইউজ করতে পারি। না, ইনস্টাগ্রাম ওয়েব ইউজ করলে অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রবলেম হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড করে। এই জন্য ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে কি ফোন দিয়ে ক্রিয়েট করবেন। ফোন দিয়ে ক্রিয়েট করবেন এবং সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি আপনাদের দেখাই দেবো। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সেট আপ করবো, এটা আমাদের যে ফোন, আমাদের সবারই কাছে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন, এই ফোন দিয়ে আমরা সকলেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এবং অ্যাকাউন্ট সেট আপ করবো। ফোন দিয়ে খুব সহজেই করা যায় এবং সেই অ্যাকাউন্টটা খুব সহজে কি সেট আপ কিন্তু আমরা করতে পারবো। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ফোন দিয়ে করব এবং এটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমি দেখাই দেবো। এখন যদি বলতে আপনারা যদি মনে করেন, যে স্যার আমার তো ফোন নাই, আমি শুধু পিসিতেই কাজ করি এবং আমার কাছে ফোন নাই, সেক্ষেত্রে আমি স্যার কিভাবে কাজ করব? সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনার কাছে ফোন না থাকে সেক্ষেত্রে আপনি যদি পিসি থাকে ইমুলেটর দিয়ে কাজ করবেন। ইমুলেটর দিয়ে কাজ করবেন এবং যাদের কাছে আইফোন কিংবা আইওএস এ ভার্সন আছে তারাও আপনারা ফোন দিয়ে করবেন, আপনারা ওই ফোনে ইনস্টাগ্রাম ডাউনলোড করতে পারবেন। তো সেইটা কিভাবে করতে হয় এবং অ্যাকাউন্টটা কিভাবে রেডি করতে হয়, অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখাই দেবো। এতটুকু অংশ কি আমি ক্লিয়ার? যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আপনারা সকলে ফোন দিয়ে ক্রিয়েট করবেন এবং ফোন দিয়ে ক্রিয়েট করে তারপরে কি করবেন আপনি সেটাকে কি করবেন সেট আপ করবেন। যেহেতু আমরা উইন্ডোজ ভার্সন চালাই, উইন্ডোজ ভার্সনে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো ইউজ করা যায় না সেইভাবে, সেই ক্ষেত্রে উইন্ডোজ কিংবা পিসিতে ল্যাপটপে যারা ইউজ করবেন সেই ক্ষেত্রে ওয়েবটা ইউজ করতে গেলে প্রবলেম হয়, স্টোরি দিতে পারবো না বা পোস্টটা স্টোরি কিন্তু দেওয়া যায় না, আর কিছু কিছু সেটিংস এর কাজ আছে সেই কাজগুলো করা যায় না। তো যার কারণে পিসি কিংবা ল্যাপটপ যারা ইউজ করতে যাচ্ছেন যে মনে করতেছেন যে না স্যার আমি এর দিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আপনি ইমুলেটর ইউজ করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ইমুলেটর আছে, সেই ইমুলেটর ইউজ করতে পারেন। ব্লুস্ট্যাক ইমুলেটর আছে, আরো 3-4টা ইমুলেটর আছে। সেই ইমুলেটর আপনি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবেন হাউ টু সেট আপ অন পিসি ইমুলেটর। হ্যাঁ, ডাউনলোড দিয়ে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কিংবা ইউটিউবের সাহায্য নিয়ে আপনি কি করতে পারবেন সেটা করতে পারবেন। এখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো আমি আমার ফোনে কানেক্ট হবো,
ফোনে কানেক্ট হবো, ফোনে কানেক্ট হয়ে আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয়। আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে, এবং মনোযোগ সহকারে বুঝবেন যে কিভাবে আসলে মধ্যে কাজটা আমি করতেছি, কিভাবে আমি সেই জিনিসটা দেখাচ্ছি। যারা আইফোন ইউজ করেন বা আইওএস এর ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রেও ঠিক সেম প্রসেস। আপনারাও অ্যাপ স্টোরে যাবেন, অ্যাপ স্টোরে গিয়ে সেভাবে কাজ করবেন। তো আমি এখন আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডাউনলোড করে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেট আপ করতে হয় সেটা দেখাচ্ছি, এবং তারপরে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। তো আমি আমার ফোনে যাচ্ছি, আপনারা কেউ কোনো ধরনের মেসেজ করবেন না, ফোনে কানেক্ট হয়ে তারপরে আমি আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কি আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? কেউ কোনো ধরনের কোনো মেসেজ করবেন না, একটু জাস্ট ওয়েট করবেন। আমি আমার ফোনে কানেক্ট হয়ে আবার আপনাদের সামনে আসতেছি, জাস্ট একটু ওয়েট করবেন। ওকে, আমার ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলকে মেসেজ করে জানাবেন। আমার ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে জানাবেন। যেহেতু আমি ফোনে আসছি একটু সাউন্ড হয়তো প্রবলেম হতে পারে, তবে এটা মেনে নিতে হবে, ঠিক আছে, একটু মানিয়ে নিতে হবে নিজেকে। আমার ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে জানাবেন। ওকে, ঠিক আছে, ভেরি গুড। কেউ কোনো ধরনের মেসেজ করবেন না, অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? এই যে দেখেন আমার ফোনে যে ওয়ালপেপার দেওয়া আছে এই সিস্টেমে আমি কাজ করতেছি, ঠিক আছে? আর এখানে দেখেন একটা হচ্ছে মনিটর, একটা ল্যাপটপ, কিবোর্ড, মাইক্রোফোন থেকে শুরু করে হেডফোন থেকে শুরু করে এই সমস্ত সেটআপে কাজ করতে হয়। অনেক কিছু, আপনারা হয়তো মনে করেন যে স্যার আসলো ক্লাস নিলো চলে গেল শেষ, না, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়, অনেক কিছু নিয়ে আপনাদের মেনটেন করতে হয়, এবং ক্লাসের মধ্যে আরেকজন আপনাদেরকে মেনটেন করতেছে, সবকিছু দেখতেছে, ঠিক আছে? তো যাই হোক, দেখেন আমরা এখানে কি করব, ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন যে পেন টুলটার মাধ্যমে আমি দেখাবো। দেখেন প্লে স্টোরে যাব, কোথায় আসবো, আমি আমার প্লে স্টোরে আসবো। আপনি আপনার প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পরে আপনি ওপেন করবেন। যারা আইফোন ইউজ করেন বা আইওএস ভার্সন ইউজ করেন তারা আপনার হচ্ছে কি অ্যাপ স্টোরে যাবেন, ঠিক আছে? অ্যাপ স্টোরে যাবেন, কোথায় যাবেন, অ্যাপ স্টোরে যাবেন, কোথায় যাবেন, অ্যাপ স্টোরে কিন্তু কি আপনি যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনি সেখানে কি সার্চ দেবেন যে ইনস্টাগ্রাম। আইফোনে সম্ভবত ইনস্টাগ্রাম লাইট ভার্সন ব্যবহার করা যায় না, তো আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম নেবেন। এবং যারা অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করতেছেন বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম যে লাইট ভার্সন আছে, আপনারা যে ইনস্টাগ্রামের লাইট ভার্সনটা আছে এই লাইট ভার্সনটা ইউজ করবেন, ঠিক আছে? তো দেখেন ইনস্টাগ্রাম লাইট যে ভার্সনটা আছে সেই ভার্সনটা দিয়ে আপনারা কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। এটা খুব সহজ। আমি বলতে পারেন স্যার আমি আমার ইনস্টাগ্রাম যেটা আছে সেটা দিয়ে করতে পারবো না, হ্যাঁ করতে পারবেন। তবে ইনস্টাগ্রাম লাইটটা দিয়ে মার্কেটিং এর কাজ বা অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে কাজগুলো আছে এটা খুব ইজি হয়, ঠিক আছে, খুব সহজে কাজগুলো করা যায়। দেখেন আমি এখানে সার্চ দিলাম ইনস্টাগ্রাম দিয়ে, ঠিক আছে, ইনস্টাগ্রাম দিয়ে আমি সার্চ করলাম, ইনস্টাগ্রাম লাইট দিয়ে সার্চ করলাম। আপনি গুগলে প্লে স্টোরে আসবেন, আসার পরে ইনস্টাগ্রাম লাইট, এই যে ইনস্টাগ্রাম লাইট যেটা আছে এই ইনস্টাগ্রাম লাইটটা আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন কিংবা ইনস্টল করে নেবেন। যারা অ্যাপেল ফোন ইউজ করেন বা আইফোন ইউজ করেন তারা লাইট ভার্সন ইউজ করতে পারবেন না, আপনার অরিজিনাল যেটা ইনস্টাগ্রাম আছে সেটা দিয়ে কি করবেন, কাজ করবেন। করার পর দেখেন এখানে আমার জাস্ট ডাউনলোড করা আছে, ঠিক আছে, আমি ডাউনলোড করলাম না। আপনারা ইনস্টাগ্রাম লাইট ভার্সন যেটা আছে সেটা কি করবেন, ইনস্টাগ্রাম লাইটটা কি করবেন, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেখেন এই যে দেখেন ইনস্টাগ্রাম লাইটটা কিন্তু কি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। কি হয়েছে, ইনস্টাগ্রাম লাইটটা কি আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এই ইনস্টাগ্রাম লাইট ভার্সন অ্যাপসটা আমি ওপেন করব, কি করব, ইনস্টাগ্রামের লাইট ভার্সন যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কি করব আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমার আগে দুইটা অ্যাকাউন্ট ছিল, সেই দুইটা অ্যাকাউন্ট আমি আগে থেকে লগ আউট করছি। কি করছি, আগে দুইটা অ্যাকাউন্ট ছিল আমার, সেই দুইটা অ্যাকাউন্ট কি করছি, লগ আউট করছি। আপনাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেই অ্যাকাউন্টটা লগ আউট করবেন, ঠিক আছে? সেই অ্যাকাউন্টটা কি করবেন, সেই অ্যাকাউন্টটা ভাই আপনাকে লগ আউট করতে হবে। তো আমার দুটো অ্যাকাউন্ট ছিল, দুটো অ্যাকাউন্ট লগ আউট করছি। করার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ আমি অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, তাই না? কি করতে যাচ্ছি, আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, তাই কারণে আমি কি করবো, ক্রিয়েট নামে এই যে দেখেন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব, ক্রিয়েট নামে যে অ্যাকাউন্টটা আছে ক্রিয়েট অ্যাকাউন্টে আমি প্রেস করলাম। দেখেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করলাম,
ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করার পরে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা দেখাচ্ছে এখান থেকে। জাস্ট আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে প্রেস করলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে প্রেস করলাম এবং করার পরে এখান থেকে দেখেন এসএমএস এর মাধ্যমে হোয়াটস ইওর মোবাইল নাম্বার কি দেখাইছে, হোয়াটস ইওর মোবাইল নাম্বার। আমরা কেউ আগেই আমাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করব না, আমরা কেউ আগে আমাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করব না। ফার্স্ট অফ অল আমরা আমাদের যে হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে সেটা আমরা কি করব, ইমেল অ্যাড্রেস যেটা আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে কি করব, অ্যাকাউন্টটা করব। ইমেল অ্যাড্রেস দিয়ে কি করব, অ্যাকাউন্টটা করার চেষ্টা করব। ফোন নাম্বার দেবেন না, প্রথমত ফোন নাম্বার দেবেন না, যদি ইমেল দিয়ে না হয় তারপরে ফোন নাম্বার অপশনাল, পরবর্তীতে আপনি ফোন নাম্বার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে প্রথমত আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। যদি বাই এনি চান্স ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট না করতে পারেন তখন তাহলে ফোন দিয়ে করবেন। ক্লিয়ার? ওকে, দেখেন আমি এখানে দিলাম সাইন আপ উইথ ইমেল, এই যে দেখিয়ে দিয়েছি সাইন আপ উইথ ইমেল, এই যে সাইন আপ উইথ ইমেল, এই সাইন আপ উইথ ইমেলে প্রেস করছি। সাইন আপ উইথ ইমেলে প্রেস করার পরে ইন্টারিয়র কি দেওয়া আছে, ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস কি দেওয়া আছে, ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস। এই ইন্টারিয়র ইমেল অ্যাড্রেসে আমি ইমেল অ্যাড্রেসটা কি করব, এখানে বসাবো। এখন আপনি বলতে পারেন স্যার আমি কোন ইমেলটা বসাবো, স্যার আমার তো অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করা আছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, অ্যাড কম্বো অ্যাকাউন্ট করা আছে, হেইলিং অ্যাকাউন্ট করা আছে, আমি কি সেই ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারবো, আমি কি সেই ইমেল অ্যাড্রেস দিয়ে কি কাজ করতে পারবো স্যার? আমার উত্তর হবে হ্যাঁ করতে পারবেন। আমার উত্তর হবে কি, হ্যাঁ আপনি করতে পারবেন। কারণ হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস একটা বাট হচ্ছে প্ল্যাটফর্ম আলাদা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে করতে পারবেন। দেখেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিচ্ছি, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা কি করবেন, এখান থেকে দিয়ে দেবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিলাম, আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা কি করবেন, দিয়ে দেবেন, যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে যাচ্ছেন। আই রিপিট, আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে যাচ্ছেন মার্কেটিং পারপাসে সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিবেন। যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই হবে, সমস্যা নাই। দেওয়ার পরে আমরা কি করব, দেখেন নেক্সট নামে অপশন দেওয়া আছে, কি দেওয়া আছে, নেক্সট অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব, নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করবে, দেওয়া আছে ইন্টার কনফার্মেশন কোড, কি দেওয়া আছে, ইন্টার কনফার্মেশন কোড। আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করতেছেন সেই ইমেল অ্যাড্রেসের এগেইনস্টে জিমেইলে আপনার কি গেছে, একটা কোড গেছে, জিমেইলে কি গেছে, একটা কোড গেছে। তো আমি আমার জিমেইলে আসলাম, জিমেইলে এসে একটা কোডটা দিচ্ছি, আপনি আপনার জিমেইলে গিয়ে সেই কোডটা দেবেন, ঠিক আছে? তো আমি আমার কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার জিমেইল থেকে যে কোডটা নিয়েছি সেই কোডটা দিলাম, অর্থাৎ আপনি যে ওই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে আছেন সেটা চাচ্ছে আর কি। এখন দেখেন এখানে যাচ্ছে ইন্টারিয়র ফুল নেম, কি যাচ্ছে ইন্টারিয়র ফুল নেম। স্যার এখানে কোন নাম দেবে, এখানে কি আমি আমার নাম দেবো না, এখানে আপনি কোন নাম দেবেন, আপনি হেই লিঙ্কে যে ইউজার নেম ইউজ করছেন, হেই লিঙ্কে যে ইউজার নেম ইউজ করছেন সেই ইউজার নেমটা কি করবেন, এখানে দেবেন। হেই লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেমটা ব্যবহার করছেন সেই নামটা কি করবেন, আপনি এখান থেকে দেবেন। অর্থাৎ আপনি আপনার হেই লিঙ্কে যে ইউজার নামটা ব্যবহার করছেন সেই ইউজার নামটা স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছেন না, সেই ইউজার নামটা কি করবেন, আপনি এখান থেকে দেবেন। তো দেখেন আমি ইন্টারভিউ ফুল নেম এখান থেকে দিলাম, এই লিঙ্কে আমি যেটা ইউজ করছি সেটা কি করলাম, আমি এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে? যেভাবে দিয়েছেন ঠিক সেম প্রসেস ভাবে কি সেইটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, এক কথায়। তো আমি এখান থেকে ইউজার নেম লিখতেছি, একটু জাস্ট ওয়েট করবেন। আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, কি চাইছে, ক্রিয়েট এ পাসওয়ার্ড। আমাকে একটা পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে, কি করতে হবে, একটা পাসওয়ার্ড। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছে এইটার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। সেটা কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল, এই ধরনের জন্য একটা পাসওয়ার্ডটা হয়, কিছু ক্যাপিটাল, কিছু সিম্বল এবং কিছু কি আপনি সংখ্যা দিয়ে একটা ইনস্টাগ্রামে পাসওয়ার্ড লিখে দেবেন এবং সেটা পাসওয়ার্ড কি করবেন, সুন্দর মতো করে লিখে রাখবেন, ঠিক আছে? সুন্দর মতো করে কি লিখে রাখবেন। যদি ইনস্টাগ্রাম লাইট ভার্সনটা না পেয়ে থাকেন আপনারা, তবে অরিজিনাল যেটা আছে সেটা করবেন। তবে ফার্স্ট অফ অল ইনস্টাগ্রাম লাইটটা প্রাধান্য, সেকেন্ড অপশন হচ্ছে ইনস্টাগ্রাম অরিজিনাল যেটা সেটা। ওকে, ক্রিয়েট পাসওয়ার্ড অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড দেবেন, নতুন করে পাসওয়ার্ড দেবেন। তো দেখেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, তারপর নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে প্রেস করতে হবে। নেক্সট অপশনে প্রেস করবে, অ্যাড বার্থডে চাইছে, কি চাইছে,
অ্যাড বার্থডে, এখান থেকে অবশ্যই 18 প্লাস একটা ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? 18 প্লাস জন্ম তারিখ একটা এখান থেকে আপনি কি করবেন, দিয়ে দেবেন। তো আমি আমার 18 প্লাস ডেট অফ বার্থ এখান থেকে দিচ্ছি। আমি আমার ধরেন যে কোনো একটা 18 ডেট অফ বার্থ দিচ্ছি। আপনি আপনার যে কোনো একটা 18 প্লাস ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে? যে কোনো 18 প্লাস আর ডেট অফ বার্থ কি করবেন, এখান থেকে দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখেন এখান থেকে দেখেন নেক্সট নামে একটা অপশন আছে, কি আছে, নেক্সট নামে যে একটা অপশন আছে সেই নেক্সট অপশনে প্রেস করলাম, ঠিক আছে? নেক্সট নামে যে অপশনটা আছে সেই নেক্সট অপশনে প্রেস করলাম। আপনারা কিন্তু কেউ আমার সাথে সাথে কাজ করবেন না। আমার সাথে সাথে যদি কাজ করেন, আমার সাথে সাথে কাজ করতে গেলে কিন্তু কাজের প্রবলেম হবে। এই জন্য কাজটাকে দেখবেন, বুঝবেন, শিখবেন, তারপরে কাজ করবেন। আপনারা ম্যাক্সিমাম সময় এইটা জিনিস ভুল করেন যে আমি যখন কাজ দেখাই তখন আপনারা নিজেরাই সেই কাজটা করেন, যার কারণে আপনারা ভুল করেন। মনে করেন স্যারের সাথে কাজটা করলে সঙ্গে সঙ্গে হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে যায়, পরে আর কাজ করতে হবে না। এটা সবচেয়ে বড় একটা ভুল, এই কাজ কখনো করবেন না। দেখেন নেক্সট অপশনে প্রেস করলাম, কোথায় প্রেস করলাম, নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করার পরে এখানে দেওয়া আছে দেখেন ইওর অ্যাকাউন্ট ইজ অলমোস্ট রেডি, ইওর অ্যাকাউন্ট ইজ অলমোস্ট রেডি। তো আমি এখান থেকে জাস্ট নেক্সট অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব, নেক্সট অপশনে প্রেস করব। নেক্সট, এই যে নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমাদের এখন অলমোস্ট হয়ে গেছে। আমাদের নেক্সট অপশনে প্রেস করলে কি এখান থেকে চলে আসবে, ঠিক আছে? নেক্সট অপশন দেখেন আমার সামনে চলে আসবে, একটু জাস্ট ওয়েট করতে হবে। দেখেন ফিনিশ, এখান থেকে জাস্ট নেক্সট অপশনে আবারও প্রেস করবো। দেখেন নেক্সট। আপনাদের যদি খেলার এতই প্রয়োজন থাকে, খেলা দেখা এতই প্রয়োজন থাকে, ক্লাস করার দরকার নেই, চলে যান আপনারা। আপনাদের মতো এইরকম স্টুডেন্ট আমার দরকার নেই। তবে এই ক্লাসের রেকর্ড ভিডিও আপনারা কোনো মতেই পাবেন না, আমি বলে দিলাম 100%। আপনারা ওই খেলাই দেখেন, ঠিক আছে? আপনারা খেলা দেখতে চান কোনো সমস্যা নেই, আজকে ক্লাসের রেকর্ড ভিডিও আপনারা কোনো মতেই পাবেন না। যারা লাইভ ক্লাস মিস করবে, এই টপিকসটা আমি নেক্সট ক্লাসে আর বলবো না, এক কথায়, ঠিক আছে? দেখেন ইনস্টাগ্রাম লাইট কন্টাক্ট দিয়ে চাইলে কন্টাক্ট দেবেন, না হলে নাই। জাস্ট এখান থেকে প্রোফাইল চাইছে, ক্রিয়েট এ প্রোফাইল, শো দা ইওর ভাইবস, ঠিক আছে? প্রোফাইল আমাকে এখানে অ্যাড করতে হবে। কি করতে হবে, প্রোফাইল অ্যাড করতে হবে। দেখেন অ্যাড এ প্রোফাইল, এই অ্যাড এ প্রোফাইল করার জন্য কোনো ছবি আপলোড করতে পারেন। অ্যাড এ প্রোফাইল করার জন্য দেখেন এই যেখান থেকে দেবো কি, সরি, এই যেখানে দেখেন অ্যাড এ প্রোফাইল, এই যে অ্যাড এ প্রোফাইল, এই অ্যাড এ প্রোফাইল অপশনে প্রেস করব। কি করব, অ্যাড এ প্রোফাইল অপশনে প্রেস করব। অ্যাড এ প্রোফাইল অপশনে প্রেস করার পরে এখানে চুজ ফ্রম গ্যালারি, আমি আমার গ্যালারি থেকে ছবি নিচ্ছি। এখন প্রশ্ন আসতে হবে, স্যার এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য কোন প্রোফাইলটা দেব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য কোন প্রোফাইলটা দেব? আপনি আপনার হেই লিংকে যে প্রোফাইল পিকচারটা ইউজ করছেন, হেই লিংকে যে প্রোফাইল পিকচারটা ইউজ করছেন, ঠিক সেম প্রোফাইল পিকচারটা কি করবেন, আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? এই লিংকের যে প্রোফাইল পিকচারটা ব্যবহার করছেন, ঠিক সেম প্রোফাইল পিকচারটা কি করবেন, এই ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারটাও কি করবেন, ব্যবহার করবেন। দেখেন আমি চুজ ফ্রম গ্যালারি দিচ্ছি, আমি আমার গ্যালারি থেকে ছবিটা নিচ্ছি, ঠিক আছে? এই লিংকের যে ছবিটা দিচ্ছি আমি সেই ছবিটা এখান থেকে দিচ্ছি বা সেই প্রোফাইলটা ব্যবহার করতেছি। করার পর এখান থেকে সেভ অপশনে প্রেস করলাম। সেভ অপশনে প্রেস করার পর দেখেন প্রোফাইল ফটো অ্যাডেড কি দেখাচ্ছে, প্রোফাইল ফটো কি দেখাচ্ছে, অ্যাডেড দেখাচ্ছে, প্রোফাইল ফটো অ্যাডেড। দেওয়ার পর দেখেন নেক্সট অপশনে, এই যে দেখেন নেক্সট অপশনে প্রেস করবো। কোথায় প্রেস করব, নেক্সট অপশনে প্রেস করব, ঠিক আছে? নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করে দেখেন আমার অ্যাকাউন্টটা ইজ অলমোস্ট ডান, ঠিক আছে? অ্যাকাউন্ট অলমোস্ট ডান, জাস্ট এগুলো স্কিপ করে দেবো। দেখেন উপরেগুলো জাস্ট স্কিপ করে দেবো, শেষ, স্কিপ করে দেবো এগুলোকে। এখন আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, ফেসবুক অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি তখন কি করি বলেন তো? 4 থেকে 5 জনকে আমরা ফলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না? 4 থেকে 5 জনকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কিনা বলেন, যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি? আমরা যখন নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কি করি, 4 থেকে 5 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না? এখানে থাক জাস্ট আপনাকে দেওয়া আছে কি, ফলো 5 পিপলস, অর্থাৎ 5টা মানুষকে ফলো দিতে হবে, ঠিক আছে? 5টা মানুষকে কি করতে হবে, আপনাকে এখানে ফলো দিতে হবে। জাস্ট আমরা এখানে দেখে শুনে জাস্ট ফলো দেবো, ঠিক আছে? যেটা আপনার পছন্দ হচ্ছে যে কোনো আপনি কি করবেন, এখান থেকে ফলো দিয়ে দেবেন বা শেষ, ঠিক আছে? 3 থেকে 4 জনকে কি করবেন, এখান থেকে আপনি জাস্ট ফলো দিয়ে দেবেন। 3 থেকে 4 জনকে জাস্ট এখানে কি করবেন, ফলো দিয়ে দেবেন বা শেষ, ঠিক আছে? দেখেন আমি এখানে ফলো দিলাম, তারপর নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করবে যাচ্ছে অ্যাড এ ফোন নাম্বার, ফোন নাম্বার অ্যাড করতে যাচ্ছে, এটাকে জাস্ট স্কিপ করে দেবেন, এই যে স্কিপ, উপরে স্কিপ করে দেবেন, শেষ। দেওয়ার পর দেখেন এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু কি এখান থেকে হয়ে গেছে। দেখেন কি হয়েছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু কি এখান থেকে হয়ে গেছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন আমার অ্যাকাউন্টটা কি হয়েছে, এখান থেকে কিন্তু কি হয়ে গেছে, ঠিক আছে? আমার অ্যাকাউন্টটা এখান থেকে কিন্তু কি হয়ে গেছে, ঠিক আছে?
তাহলে এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে কিন্তু হবে না, অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেই হবে না, এখানে কিন্তু আরো কাজ বাকি আছে। ঠিক আছে, এই যে দেখেন, একটু ওয়েট করেন, দেখেন একটু ওয়েট করেন। দেখেন আমরা যেটা করব, আমার পেন টুলটা দেখেন, এই যে পেন টুলটা দেখেন, আমরা এই যে প্রোফাইলের নিচের অংশে আসবেন, কোথায় আসবেন, এই প্রোফাইলের নিচের অংশে আসবেন, এই যে দেখেন নিচের অংশে আসবেন, নিচের অংশে আসবেন, এইখানে দেখেন একটা কি, একটা প্রোফাইল, ছোট্ট করে প্রোফাইল আছে, এই প্রোফাইল অপশনে আসবেন। প্রোফাইল অপশনে আসার পরে এডিট প্রোফাইল, এই যে দেখেন এডিট প্রোফাইল, কি দেওয়া আছে, এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পরে এখানে দেওয়া আছে বায়ো, কি দেওয়া আছে, বিআইও, বায়ো দেওয়া আছে, কি দেওয়া আছে, বিআইও, বায়ো দেওয়া আছে, বায়ো। ঠিক আছে, এই যে বিআইও, বায়ো দেওয়া আছে, এই বায়ো এখানে প্রেস করবেন। বায়োতে কি দেব, যে আপনি লিখবেন আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 6 মান্থ অফ এক্সপিরিয়েন্স, স্টে কানেক্টেড উইথ মি। ঠিক আছে, এটা আপনি দিতে পারেন। কিংবা আপনি আপনার মন মতো বাড়িয়ে দিতে পারেন যে আপনি মার্কেটিং এ কাজ করতেছেন, বা আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, বা আপনি চাইলে, বা আপনারা চাইলে প্রোডাক্টটা আমাদের এই পেজের বিনিময়ে কি করতে পারেন, ক্রয় করতে পারেন। এটাকে অবশ্যই স্প্যানিশ ভাষায় দিতে হবে। ঠিক আছে, বাংলায় লেখেন বা ইংলিশে লেখেন, সেটাকে ট্রান্সলেট করে কি করতে হবে, স্প্যানিশ ভাষায় দিতে হবে বায়োটাতে। কোথায় আসছি, আরেকবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি আপনাদের সুবিধাতে। দেখেন, এই যেখান থেকে প্রোফাইল অপশন দেওয়া আছে, প্রোফাইল, প্রোফাইল অপশন প্রেস করবেন, এডিট প্রোফাইল নামে অপশন আছে, এডিট প্রোফাইলে আসবেন, আসার পরে বিআইও, বায়োতে প্রেস করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে এটা জাস্ট লিখে রাখছিলাম যেন সময় না লাগে। দেখেন আমি এখান থেকে জাস্ট নোটপ্যাড ওপেন করতেছি, এখান থেকে জাস্ট একটু করে নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট এটা ওপেন করি, একটু জাস্ট ওয়েট করবেন। তো আমি এখান থেকে লিখে রাখছি জাস্ট, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 6 মান্থ অফ এক্সপিরিয়েন্স, স্টে কানেক্টেড উইথ মি। হ্যাঁ, এটা জাস্ট আমি কি করব, কপি করলাম, এবং এটা কি করবো, স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করবো। দেখেন, স্প্যানিশ ভাষায় এটা কি করবো, ট্রান্সলেট করবো। দেখেন, ইংলিশ টু স্প্যানিশ, ইংলিশ টু স্প্যানিশ। দেখেন আমি এটা কি করলাম, ইংলিশ টু স্প্যানিশ ট্রান্সলেট করলাম, এবং স্প্যানিশ যে লেখাটা আছে সেই লেখাটা কপি করলাম। কপি করে আমি সুন্দর মতো করে বায়োর এই জায়গাটাতে বসাই দেবো। শেষ, বায়োর এই জায়গাটাতে কি করবো, আমরা এটা বসাই দেবো, এন্ড উপরে দেখেন সেভ নামে একটা অপশন আছে, কি আছে, সেভ। এই সেভ অপশনে গিয়ে সেভ করব। ঠিক আছে, উপরে সেভ নামে একটা অপশন আছে, সেই সেভ অপশনে গিয়ে এটা কি করব, সেভ করব। তারপর দেখেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে, কি দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, কি দেওয়া আছে, ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কাজ কি, এখানে আমরা আমাদের হেই লিঙ্কের যে ওয়েবসাইটটা করছি, সেই হেই লিঙ্কের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে বসাবো। এই লিঙ্কের যে ওয়েবসাইটটা করছি সেই হেই লিঙ্কে কি লিঙ্কটা আমরা বসাবো। তো যার কারণে দেখেন আমি আমার গুগলে আসলাম, আমি কি করলাম, আমি আমার গুগলে আসলাম, গুগলে আসে সার্চ দিলাম যে হেই লিঙ্ক, হেই লিঙ্ক দিয়ে সার্চ করলাম। হেই লিঙ্ক দিয়ে সার্চ করার পরে এখানে সার্চ দিয়ে আমি হচ্ছে হেই লিঙ্কের যে সাইটটা আছে সেখানে লগ ইন করলাম। হেই লিঙ্কে জাস্ট লগ ইন করতেছি, একটু জাস্ট ওয়েট করবেন। হেই লিঙ্কে কোনটা আপনি নিয়ে বসাবেন ইনস্টাগ্রামে সেটাও আমি দেখাচ্ছি। ঠিক আছে, আজকে ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যারা মিস করতেছেন তারা শেষ, রেকর্ড ক্লাস কিন্তু পাবেন না, আগেই বলতেছি, মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে জিমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন আমি হেই লিঙ্কে ঢুকলাম। আচ্ছা, একটু পাসওয়ার্ড মানে ভুল দেখাচ্ছে। আচ্ছা, একটু জাস্ট ওয়েট করেন। হেই লিঙ্কে এই জন্য আমাদের আসতে হবে কারণ হেই লিঙ্কের যে অ্যাকাউন্টটা আছে, হেই লিঙ্কের যে ওয়েবসাইট আছে সেটা আমাদের কি করতে হবে, এখান থেকে লগ ইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা জাস্ট একটু ওয়েট করবেন, হেই লিঙ্কে আমি প্রবেশ করতেছি। একটু জাস্ট ওয়েট করেন, পাসওয়ার্ডটা ভুলে গেছি কেন আমি।
একটু ওয়েট করবেন, জাস্ট পাসওয়ার্ডটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো আমি আমার হেলিং এর পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করবেন। ওকে, দেখেন আমি আমার হেলিং এ প্রবেশ করলাম, ঠিক আছে। হেলিং এ প্রবেশ করার পরে আমি কিন্তু আপনাদের বলছিলাম যারা ফোন দিয়ে কাজ করেন তারা হয়তো সেই স্ক্রিন দেখতে পারবেন না, ঠিক আছে। যারা হয়তো ফোন দিয়ে কাজ করেন সেই স্ক্রিনটা হয়তো আমার দেখতে পারবেন না। দেখেন এই যে এখানে দেখেন কি আছে, প্রিভিউ নামে একটা অপশন আছে, কি আছে, প্রিভিউ, চোখের মতো আইকন আছে। আপনারা অনেকে ডিজাইন অপশন পান না, এই দেখেন ডিজাইন অপশন দেওয়া আছে, ঠিক আছে। তারপর অনেকে পান না গ্যালারি অপশন, এই যে দেখেন গ্যালারি অপশন আছে। ফোনেও সবকিছুই আছে, কিংবা আপনি চাইলে ফোনটাকে উপরে ডেস্কটপ মোড করে নিতে পারেন, ডেস্কটপ মোড করলে সমস্ত জিনিসগুলো পাবেন। এই প্রিভিউ আইকনে প্রেস করবেন, ঠিক আছে। প্রিভিউ আইকনে প্রেস করলে আমার সামনে এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে। প্রিভিউ আইকনে প্রেস করলে কি আমার সামনে ইন্টারফেসটা আসবে। এবং যারা এবং যারা হচ্ছে আপনারা এবং যারা হচ্ছে আপনারা এখানে হচ্ছে অনেকেই আছেন, ঠিক আছে। অনেকে আছেন হচ্ছে যারা আপনারা হচ্ছে পিসি দিয়ে কাজ করেন, তারা তো আপনার স্ক্রিন দেখতে পারবেন, পিসি কিংবা ল্যাপটপে এই স্ক্রিন দেখতে পারেন, পাশে থাকে, ঠিক আছে। পাশে কিন্তু এইটা থাকে। এইখানে দেখেন, এই দেখেন প্রোফাইলের উপরে শেয়ার একটা আইকন আছে, কি আছে, প্রোফাইলের উপরে শেয়ার একটা আইকন আছে, শেয়ার আইকনে প্রেস করবেন। করার পরে এখান থেকে দেখেন https:/hailing.me, https:/hailing.me, এই যে লিঙ্কটা আছে এটা সুন্দর মতো করে কি করতে হবে, কপি করতে হবে। কপি করবেন, কপি করে আপনি কি করবেন, আপনি আপনার ইনস্টাগ্রামে এই যে ওয়েবসাইটের যে নামটা আছে এই ওয়েবসাইটের নামটা গিয়ে এটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। ওয়েবসাইটের নামটা গিয়ে পেস্ট করে দিয়ে কি করবেন, সেভ করবেন। দেখেন সেভ, সেভ করলে কি আমার কিন্তু হয়ে যাবে। কি করলাম আর একবার দেখাচ্ছি, সবাই দেখেন, আবার দেখাচ্ছি। দেখেন আপনি আপনার হেই লিঙ্কে লগ ইন করবেন বা হেই লিঙ্কে আসবেন, ঠিক আছে। যদি পিসি দিয়ে করেন তাও কোনো সমস্যা নাই, যদি আপনি ল্যাপটপ দিয়ে দেখেন বা কপি করে নেন তারপর কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে ওই লিঙ্কটা আমার প্রয়োজন। যারা ফোন দিয়ে কাজ করতেছেন বা ফোন দিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে বলছি যে প্রিভিউ অপশনে প্রেস করবেন। প্রিভিউ অপশনে প্রেস করলে আপনার সামনে এই অপশনটা চলে আসবে, ঠিক আছে। এই অপশনটা কি আপনার সামনে ওপেন হবে। এবং যারা হচ্ছে আপনারা ল্যাপটপ কিংবা পিসিতে কাজ করতেছেন তারা তো এটা আমাদের ডান সাইডে থাকে, তাই না। সেখান থেকে জাস্ট সেই লিঙ্কটা কপি করলে কিন্তু কি আমাদের হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে আমাদের সেই লিঙ্কটা কি করলে, কপি করলে কিন্তু কি হয়ে যাবে, দেখেন যারা পিসি কিংবা ল্যাপটপে কাজ করতেছেন তারা আমাদের এই অপশনটা পেয়ে যাবেন। তো দেখেন এখানে দেখেন উপরে প্রোফাইলের উপরে শেয়ার একটা আইকন আছে, কি আছে, প্রোফাইলের উপরে শেয়ার একটা আইকন আছে, সেই শেয়ার অপশনে প্রেস করবেন। শেয়ার অপশনে প্রেস করার পর এই যে https:/hailing.me, এই যে দেখেন https:/hailing.me, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কি করবেন, কপি করে আপনি আপনার ইনস্টাগ্রামে যে ওয়েবসাইটটা আছে সেখানে কি করবেন, সেখানে গিয়ে বসাবেন। এই যে ইনস্টাগ্রামে আসলাম, এখানে অনেকের ওয়েবসাইটও থাকতে পারে কিংবা লিঙ্ক থাকতে পারে, ঠিক আছে। ওয়েবসাইটও থাকতে পারে কিংবা লিঙ্কও থাকতে পারে। এইখানে প্রেস করে সেইটাকে বসায় দেবেন, বসায় দেওয়ার পরে সেভ করবেন বা শেষ, আর কোনো কিছু করতে হবে না। এন্ড দেন এখান থেকে জেন্ডার অপশনে আসবেন। জেন্ডার অপশনে আসে মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। যার যেটা জেন্ডার সে সেটা জেন্ডার কি করবেন, সিলেক্ট করবেন। দেওয়ার পরে উপরে সেভ অপশনে প্রেস করবেন। সেভ অপশনে প্রেস করার পরে দেখেন ডান, উপরে কি ডান, জাস্ট এতটুকু অংশ কাজ করে রাখলে কিন্তু কি আমার হবে। দেখেন আমার প্রোফাইলটা কিন্তু এখন অলমোস্ট রেডি, প্রোফাইলটা অলমোস্ট রেডি। আমি বায়ো দিছি, আমার প্রোফাইল পিকচার দিছি এবং হেই লিঙ্কে এটা লিঙ্কটা দিছি। এই লিঙ্কে যদি আমি প্রেস করি, প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কি যাবে, হেই লিঙ্কে নিয়ে যাবে। দেখেন কোথায় নিয়ে আসছে, হেই লিঙ্কে নিয়ে আসছে। এখন এখান থেকে আমার প্রোডাক্টে আমার আমার হচ্ছে কি ক্লায়েন্ট প্রোডাক্ট আসছে, কি করতে পারবে, ডিরেক্ট অর্ডার করতে পারবে। কি করতে পারবে, ক্লায়েন্ট আসে কি করতে হবে, দেখেন এই যে এখান থেকে ডিরেক্ট আমার কি প্রোডাক্টটা এখান থেকে অর্ডার করতে পারবে, ঠিক আছে। কি করতে পারবে, এখান থেকে অর্ডার করতে পারবে। এই জন্য কিন্তু কি আমরা এইভাবে কিন্তু কাজ করতেছি, প্রতিটা জিনিস সাজায় গোছায় নিয়ে বুঝে শুনে কিন্তু আমরা কাজ গ্রহণ করতেছি, ঠিক আছে। তো এই জন্য অস্থিরতায় কাজ করা যাবে না, ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে সেই কাজটা কমপ্লিট করতে হবে। ঠান্ডা মাথায় দেখে শুনে বসে কি সেই কাজটা কমপ্লিট করতে হবে। ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছেন আমার কথা, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সেট আপ করবেন, সবাই কি বুঝতে পারছেন। যদি প্রথমত জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট না হয় তাহলে পরবর্তীতে ফোন নাম্বার দিতে পারেন, তবে প্রথমত জিমেইল দিয়েই আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। গুগলে প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম লাইটটা ডাউনলোড করবেন, খুব ইজির মাধ্যমে করতে পারবেন। এবং যারা ইনস্টাগ্রাম দিয়ে করতেছেন অরিজিনাল, সেটা দিয়েও করতে পারেন, আমি যেভাবে দেখাইছি জাস্ট সেম প্রসেস।
ক্লাস কিন্তু শেষ হয় নাই, ক্লাসের টপিকস কিন্তু এখনো বাকি আছে। ঠিক আছে, ক্লাস কিন্তু শেষ হয় নাই, ক্লাসের টপিকস এখনো বাকি আছে। আমি হচ্ছে ফোনের স্ক্রিন থেকে পিসির স্ক্রিনে আসতেছি, পিসির স্ক্রিনে এসে আমি আবারও কাজ করতেছি, একটু জাস্ট ওয়েট করবেন। ফোনের স্ক্রিন থেকে পিসির স্ক্রিনে এসে আমি আবারও কাজ করতেছি, একটু জাস্ট ওয়েট করবেন। ওকে, আমার পিসির স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে মেসেজ জানাবেন। আমার পিসির স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে মেসেজ জানাবেন। আমার পিসির স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ জানাবেন। ওকে, ভেরি গুড। তাহলে এই যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা যেভাবে আমি ক্রিয়েট করে দেখাইলাম সেভাবে সুন্দর মতো করে ক্রিয়েট করবেন, ঠিক আছে? ক্রিয়েট করার পরে আপনারা নিজেদের মতো করে কি করবেন, সেই কাজটা করবেন। এই লিঙ্কে যে অ্যাকাউন্টটা আমি নিতে বলছি সেটা হচ্ছে পিসিতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বলতেছি, এতক্ষণ তো ফোনে ছিলাম। এই যে উপরে এই যে প্রোফাইল আইকনের উপরে যে শেয়ার আইকনটা আছে, এই শেয়ার আইকনে প্রেস করে এখান থেকে কি করবেন, আপনি লিঙ্কটা কপি করবেন বা এখান থেকে কপি করবেন। কপি করে ইনস্টাগ্রামের যে ওয়েবসাইট কিংবা লিঙ্ক নামে যে অপশনটা আছে সেখানে গিয়ে সেটাকে পেস্ট করবেন। পেস্ট করে আমি যতটুকু কাজ দেখাইছি এতটুকু কাজ করে রাখবেন। এবং পাশাপাশি ইনস্টাগ্রামের জন্য যে পোস্টার রেডি করতে বলছি এই পোস্টার রেডি করে রাখবেন প্রায় 15 থেকে 20টা। আগামীকাল ক্লাসে আমি আপনাদের দেখাবো ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করতে হয়। ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে আগামীকাল ক্লাসে দেখাবো। আগামীকাল ক্লাসে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কেউ ক্লাস মিস করবেন না। এবং অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথডটা যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে রাখবেন, কারণ ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারলে আমাদের কিন্তু পেমেন্ট গেটওয়ে মেথডটা প্রয়োজন। অ্যাড কমো মার্কেট প্লেসে যদি পেমেন্ট গেটওয়ে মেথড না থাকে তাহলে তাহলে আপনি কি করতে পারবেন না, মার্কেটিং এর কাজ করতে পারবেন না। অবশ্যই অ্যাড কমো মার্কেট প্লেসে পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করে তারপরে মার্কেটিং এর কাজ করতে হবে, এর আগে কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, তো যে যেখান থেকে পারেন অবশ্যই মার্কেটিং এর যে কাজগুলো আছে, ঠিক আছে, এটা আমি আপনাদের দেখাই দেবো। আগে কেউ কোনো ধরনের কাজ করবেন না, যদি করেন তাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলেও কিন্তু অ্যাড কমো মার্কেট প্লেসে পেমেন্ট গেটওয়ে প্রয়োজন হবে। এই জন্য অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথডটা যে যেখান থেকে পারেন নিয়ে নেবেন। তবে আমাদের স্কাইলাইন আইটিতে আজকে মনে হয় আরো গুটি কয়েকটা হচ্ছে আপনার সার্ভার থেকে অ্যাকাউন্ট নেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনারা কিন্তু বেশি অ্যাকাউন্ট দিতে পারবেন, এখানে প্রায় 300 জন। 300 জন যদি অ্যাকাউন্ট নেয় অলরেডি প্রায় হচ্ছে 200+ কিন্তু অ্যাকাউন্ট নিয়ে ফেলছে আপনাদের ব্যাচ থেকে। তো আমরা বেশি কাউকে দিতে পারবো না, হাইয়েস্ট হয়তো আর 20 থেকে 30 জনকে দিতে পারবো বা তারও কম দিতে পারবো, ঠিক আছে? তবে সেইটা হচ্ছে সময় সাপেক্ষে এবং অ্যাকাউন্ট সাপেক্ষে। তো দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ে নেবেন। ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড কিংবা পেপাল ইউএসএ ভেরিফাইড যেটা আছে সেটা নিয়ে নেবেন। তবে ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড যে অ্যাকাউন্টটা সেটা ভালো, সেটা আপনারা চাইলে কি করতে পারেন, নিতে পারেন, যেটা 11 ডিজিট এসএসএন নাম্বার থাকবে। ওকে, তা আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনার যতটুকু কাজ দেখাইছি, যতটুকু কাজ শিখেছি এতটুকুই থাকবে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আজকের ক্লাসে আমি যতটুকু কাজ দেখাইছি এবং যতটুকু আপনাদের শিখেছি এতটুকু থাকবে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আমি কি বলতে পারছি আপনাদেরকে? আজকের ক্লাসে আমি যতটুকু কাজ দেখাইছি, যতটুকু কাজ শিখেছি এতটুকু থাকবে আপনাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? এবং যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে, যদি আপনাদের কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই রোল নাম্বার দেবেন, সিরিয়াল ওয়াইজ রোল নাম্বার দেবেন, ঠিক আছে? আমি যার রোল নাম্বার ধরে রাখবো শুধু সেই কথা বলবেন, বাকিরা মাইক্রোফোন অফ করবেন। আমি যার রোল নাম্বার ধরে রাখবো শুধু সেই কথা বলবেন, বাকিরা মাইক্রোফোন অফ করে রাখবেন। আমি এই যে এখান থেকে দেখতেছি রোল, এভাবে অনেকগুলো রোল এলোমেলো হয়ে গেছে, আমি এখান থেকে দেখলাম রোল। এখন থেকে আপনারা সকলে রোল দেন। আজকের ক্লাসে যতটুকু শিখেছি, যতটুকু দেখেছি এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে রোল নাম্বারগুলো এখন দেন, এর আগে যে রোল নাম্বার দিয়েছেন সেগুলো কাউন্ট হবে না। এই যে আমি এখান থেকে রোল নাম্বার লিখছি, রোল নাম্বার লিখছি। আজকের ক্লাসে যতটুকু শিখেছি, যতটুকু দেখেছি এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনার রোল নাম্বার দেবেন, আমি যার রোল নাম্বার ধরে রাখবো শুধু সেই কথা বলবেন, বাকিরা মাইক্রোফোন অফ করবেন। একটা রোল নাম্বার একবারই দেবেন, একবারে বেশি দেবেন না। এবং যদি কোনো প্রবলেম না থাকে ক্লাস থেকে লিভ নিতে পারেন। আপনাদের না অনেক তারা খেলা দেখার জন্য, যান খেলা দেখেন। তবে এই ফ্রি কোর্সের মধ্যে যারা আসলে মতো হার্ড ওয়ার্ক করবে, ডেডিকেশন নিয়ে কাজ করবে, তারাই কিন্তু ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? তবে যারা লাস্ট
জার্নি পর্যন্ত টিকে থাকবে, কষ্ট করবে, তারা এখান থেকে ইনকাম করতে পারবে। এবং ইনকামের বিনিময়ে আপনি সেই ফলাফলটা আপনি যখন আপনার মা বাবার হাতে যখন 500 টাকা বা 1000 টাকা দেবেন বা 1 থেকে 2000 টাকা দেবেন, যে বাবা এটা টাকা রাখো, এটা আমার ইনকামের টাকা, তখন যে আনন্দটা, তখন যে খুশিটা, তখন যে নিজের মধ্যে যে একটা আনন্দ সৃষ্টি হবে, সেই আনন্দটা আপনি কোটি টাকা দিয়েও কি করতে পারবেন না, কোটি টাকা দিয়েও আপনি নিতে পারবেন না, লক্ষ কোটি টাকা দিয়েও কি করতে পারবেন না, সেই আনন্দটা আপনি কিনে নিতে পারবেন না। ঠিক আছে? তো এই জন্য কষ্ট করতে হবে। ঠিক আছে? কষ্ট করতে হবে, কষ্ট করলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু কি করতে পারবেন। তো আমি জাস্ট 2 মিনিটের ব্রেক নিচ্ছি। ঠিক আছে? 2 মিনিটের ব্রেক নেওয়ার পরে আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন অন করে আমি কথা বলবো। জাস্ট 2 মিনিটের ব্রেক নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, একটু জাস্ট 2 মিনিটের ব্রেক নিচ্ছি। আপনার কাছে থাকেন, আমি মাইক্রোফোন